আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে কি জাননেওয়ালা আছে। পৃথিবীর মধ্যে জাননেওয়ালার উপরে জাননেওয়ালা। এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাননেওয়ালা একজন ব্যক্তি হযরত নবী মুসা আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসা করেছেন যে মুসা মান আ'লামুন নাস, মুসা বলো তো পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আমি, যেহেতু আমি আল্লাহ আপনার সাথে কথা বলি, আমাকে আপনি মর্যাদা দিয়েছেন, আমি তুর পাহাড়ে উঠি, আপনি আমাকে লাঠি দিয়েছেন, এটাকে আমি কখনো এটাকে গাছ বানাই, কখনো বালতি বানাই, এটা কখনো গাছ বানিয়ে ছায়ার নিচে থাকি। অতএব এই ক্ষমতার পাশাপাশি আপনি আমাকে জ্ঞানী করেছেন, আমি হলাম পৃথিবীর জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন মুসা বালা আব্দুনা খাদির, এই পৃথিবীর মধ্যে আমার এমন একজন বান্দা আছে যার নাম হলো খিজির। যার নাম কি? খিজির আলাইহিস সালাম। তাকে আমি সৃষ্টি করেছি, খিজিরকে আমি সৃষ্টি করেছি। খিজির মানে খাদের, খাদরা শব্দের অর্থ হচ্ছে সবুজ হয়ে যাওয়া। হযরত নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো মুসা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আমি। আল্লাহ বলছেন না, বালা আব্দুনা খাদির, আমার একজন বান্দা আছে যার নাম কি? খিজির। খিজির মানে সবুজ, ওই খাদরা। কথা বুঝতে পারছেন? আপনি কি আমার আলোচনাগুলো শুনতেছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, কদমের নিচে যে বরকত থাকে, পায়ের নিচে যে মাটিতে বরকত লেগে থাকে, পায়ের নিচের মাটিটাও যে ইজ্জতের সম্মানের পাত্র। মদিনা শরীফের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম দারুল হিজরা, হিজরতের সেই ভূমির নবীর মসজিদের ইমাম, তিনি কোনোদিন মদিনার জমিনে জুতা পরে হাঁটেন নেই। সুবহানাল্লাহ। জুতা পরে না হাঁটার পেছনে কারণ হলো যে তিনি চোখে দেখতে পেতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ধুলাগুলো কোথায় পড়ে আছে। সুবহানাল্লাহ। নবীজির বাবরকত কদম মোবারক কদমের নিচের ধুলাগুলো কোন জায়গায় নবী কদম রেখেছেন, সেই কদমটা, কদমের ছাপটা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। তাহলে সেই চক্ষু, সেই দেখাটা, এটাও তো একটা জ্ঞান থেকে আসছে। কতক্ষণ না আমরা সেই জ্ঞানটার নাম পরে বলবো, নাহলে আগেই বলে ফেলি। এগুলো হচ্ছে আধ্যাত্মিক ইলমে তাসাউফের জ্ঞান। এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা জ্ঞান। এই জ্ঞানটা এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আতাই আর একটা হচ্ছে কাসাবি। আতাই শব্দের অর্থ হচ্ছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া, আর কাসাবি শব্দের অর্থ হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে অর্জন করা। একটা হচ্ছে আতাই, দানকৃত, গিফট। কতক্ষণ না একটা কি? আপনি কি আমার সাথে কথা বলবেন না? একটা হচ্ছে কি? আতাই, গিফট। খুশি হয়ে আল্লাহ যাকে দিচ্ছেন, যেমন হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে লাদুন্নি দিয়েছেন। যে ইলমে লাদুন্নিটা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ছিল না, কিন্তু আমার নবীর কাছে ইলমে লাদুন্নি ছিল। ইলমে লাদুন্নি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ গিফটেড, নট গড গিফটেড। ভাষা জানলে ইংরেজি বলবো উল্টা, তা হয় না। কতক্ষণ না এটা আল্লাহ গিফটেড। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কবি বলেছেন কি চমৎকার ভাষায়, কানে আরব সে লাল নিকর কর
सरदार बना सरदारों का, नाम मोहम्मद अपना रख कर सरकार बना सरकारों का। उम्मी को सब कहते हैं फिर इल्म लदुन्नी के थे आलिम, राज भरा था सीनों में कुरान की 300 पारों का। कान अरब से लाल निकल कर सरदार बना सरदारों का। আপনাদের মধ্য থেকে কাউকে ওই পিছনে একটু রাখেন, বাচ্চারা একটু কথা বলতেছে। ভলান্টিয়ারদের মধ্যে একদলকে বলছি পিছনে বসাই দেন, ওই বাচ্চারা একসাথে, ওদেরকে একটু সরাই দেন, ভাগ ভাগ করে বসাই দেন, তাহলে আলোচনা করাটা সহজ হবে। আমি কি পড়েছি আপনাদের সামনে? কানে আরব সে, কান শব্দের অর্থ এই কান না, কান মানে মাথার সাথে যে কান আছে সেই কান নয়। কান শব্দের অর্থ হচ্ছে খনি। কান শব্দের অর্থ কি? খনি। কানে আরব সে লাল নিকাল কর, আরবের খনি থেকে মুক্ত বের হয়েছে, মণিমুক্তা, মুক্তা বের হয়েছে। কানে আরব সে লাল নিকাল কর सरदार बना सरदारों का। জগতের সমস্ত সর্দারের তিনি সর্দার হয়েছেন। নামে মোহাম্মদ আপনা রাখকর, নিজের নাম মোহাম্মদ পরিচয় দিয়ে সরকার বানা সরকারোं का। পৃথিবীর সমস্ত কাজের তিনি সরকার, মাথার তাজ। उम्मी को सब कहते हैं फिर इल्म लदुन्नी की थे आलिम। জাহেলটা বলে যে ইলমে লাদুন্নি আবার কি জিনিস? ইলমে লাদুন্নি হচ্ছে আল্লাহ গিফটেড, আল্লাহ যাকে সোজা সোজি দিয়ে দেয়, তার কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়া লাগে না। আমার নবী কি কোনো স্কুলে পড়ছেন? এটা সবাই বলেন না। আমার নবী কি কোন স্কুলে পড়েছেন? কোন মাদ্রাসায় পড়েছেন? কোন কলেজে পড়েছেন? সবাই বলেন কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? সবাই বলেন হার্ভার্ড, তারপরে অক্সফোর্ড, এরপরে কেমব্রিজ। কতক্ষণ? সারা পৃথিবীর যতগুলো প্রথম র্যাঙ্কিং এর MIC সহ পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় যারা আজকে নাম কাম করে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিশ্ববিদ্যালয়ে কোথাও কি পড়ছেন? না, কোথাও পড়েন নাই। যে কারণে আমরা কখনো কখনো এই জ্ঞানটা না থাকার কারণে আমরা নবীজি সম্পর্কে বলি যে নবী লেখাপড়া জানে না। নাউজুবিল্লাহ। আমাদের কাছে এই জ্ঞানটি বিদ্যমান না থাকার কারণে আমাদের কেউ কেউ বলে থাকেন যে নবী আলিফ চিনে না, বা চিনে না, নবী জিম চিনে না, নবী দাল চিনে না, লাম চিনে না, মিম চিনে না। বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলতে চাই, ইলম হচ্ছে 2 প্রকার, জ্ঞান হচ্ছে 2 প্রকার। একটা জ্ঞান হচ্ছে আতাই, এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট তার প্রিয় বান্দার সিনার মধ্যে তিনি পুরা দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। কোন জায়গা কোন অংশ বাকি রাখেন না। আসেন দেখি আমার নবী সম্বন্ধে আল্লাহ কি বলছেন। আমি সূরা ইকরা থেকে আপনাদের কাছে পড়েছি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না আমি মানুষকে সে বিষয়গুলো শিক্ষা দিয়েছি। আর নবীর সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, অজানা জগতের যা কিছু আছে সব আমি আপনাকে শিখাই দিয়েছি, জানাই দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে আমার নবীর শিক্ষক হলেন ডাইরেক্ট কে? হাত উঁচু করে বলেন কে? আল্লাহ কি নবীকে পড়াইতে যাইয়া তার লেখাটা লেখার নাই? পড়াইতে যাইয়া তাকে বিচারের জ্ঞান দেন নাই? তাকে কি এই পৃথিবীর মধ্যে আমার নবীকে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলা কি রাষ্ট্র পরিচালনা করা শিখান নাই? আমার নবীকে শিক্ষা দিতে গিয়ে পুরুষ এবং নারীর বিধান কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিধান তিনি নবীকে শিখান নাই? আপনাদের একটু সময়কে কথা বলতে হবে। আল্লাহ কি তার নবীর কোন জ্ঞানকে অপূর্ণ করে রেখেছেন? না, কোন জ্ঞান কোন সাইটের অপূর্ণতা নাই। একটা মানুষের জীবনের জন্য শুধু নয়, জগৎ সমূহের যত জ্ঞান, একটা মানুষের জীবন সম্পর্কে কতটুকু জন্ম নিল, কিভাবে হাঁটাচলা করবে, কিভাবে কথা বলবে, কিভাবে কাজ করবে, কৃষি কিভাবে করবে, মাছ কিভাবে ধরবে, এই কয়েকটা জিনিস শিক্ষা দিয়ে কি আল্লাহ মানুষকে শেষ করে দিয়েছেন জ্ঞান? না। আল্লাহ বলছেন, হে নবী, ওয়াল্লামাকা মা লাম তা'লাম, পৃথিবীর মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির মধ্যে কোন কোন ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্ট নাই। কথা বল। পৃথিবীতে কিছু হাসপাতাল এমন আছে, এক জায়গায় আপনি দেখবেন গ্যাস্ট্রোলিভারের চিকিৎসা হয় না, আরেক জায়গায় দেখবেন যে গ্যাস্ট্রোলিভারের উপরে বিশাল হাসপাতাল। কথা বল। সব হাসপাতালে কি সব শিক্ষা আছে? না। সব জ্ঞানী মানুষ এক রকমের কি? না। তাহলে একটা মানুষের কাছে আপনি সব জ্ঞান পাবেন না, কিন্তু পৃথিবীর মধ্যে একজন মানুষ, একজন মহান রাসূল, যার কাছে আপনি পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা তার কাছে নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার নবীজির জ্ঞান কত বড়, জ্ঞানের মহাসাগর তিনি। আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহি, শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, গরফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজালালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের বসতির মাঝে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি, সাগর। তার মধ্যে এই বঙ্গোপসাগর আছে, লোহিত সাগর আছে, ভারত মহাসাগর আছে, ভূমধ্য সাগর আছে, আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর আছে। কি বলেন সম্মানিত সুধী? ঠিক অনুরূপ ভাবে প্যান প্যাসিফিক, সে অস্ট্রেলিয়ার পাশে যেটা, সারা পৃথিবী মনে হয় পানিতে ঘেরা। জগতের মধ্যে এই পানিতে ঘেরা যতগুলো সাগর মহাসাগর আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লামা শরীফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি 68 লাইনের তিনি কবিতা লিখেছিলেন। তার একটা হাত অচল ছিল, একটা হাত অচল ছিল, একটা পা অচল ছিল, তিনি ছিলেন প্যারালাইজড, তিনি ছিলেন পক্ষাঘাতগ্রস্ত একজন ব্যক্তি। তিনি একজন সুফি ছিলেন, তিনি একজন দরবেশ ছিলেন। এই দরবেশ মানুষটা, তার একটা হাত একটা পা অচল, তার মনে শখ হলো আমি আমার নবীর নামে একটি কবিতা গ্রন্থ লিখব। কবিতা লিখতে লিখতে 168 লাইন হয়ে গেছে। কত? 180 লাইন। তার প্রথম লাইনটা বলবো আর শেষেরটাও বলে দেব।
প্রথম লাইনটা হলো মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়লেন, নবীকে সালাম দিলেন তার কবিতার ভাষায়। মাওলায়া, হে আমার মনিব আল্লাহ, সাল্লি ওয়া সাল্লিম, তুমি দরুদ বর্ষণ করো, রহমত ভেজো, তুমি শান্তি বর্ষণ করো। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, যাতে এক সেকেন্ড বন্ধ না হয় আমার উপরে, আমার নবীর উপরে, আমার নবীর উপরে দরুদ ও সালাম যেন এক বিন্দু সময়ে, এক মুহূর্ত কালে যেন বন্ধ না হয়। দাইমান আবাদা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা। হাবিব, যে নামটা আল্লাহ পছন্দ করেন, হাবিবুল্লাহ। কতক্ষণ না, এই গরু ছাগল নাম নয়, কতক্ষণ, কি নাম? হাবিবুল্লাহ। দেখেন ভাষা কত চমৎকার, চয়ন, ভাষা কত চমৎকার, যে আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন, ইসমাইলকে জবিহুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। কতক্ষণ না, হযরত আদমকে সফিউল্লাহ হিসেবে গ্রহণ করেছেন, হযরত ঈসাকে রূহুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। আপনারা শুনছেন এগুলা? দেখেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা। হাবিব, নবীজি বলছেন ওয়ানা হাবিবুল্লাহ, আমি আল্লাহর কি? তাহলে যে নামটা নবী পছন্দ করেন, যে নামটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর পছন্দের নামটা যদি উচ্চারণ করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন কিনা? নবীকে আল্লাহ পরিচয় করাইছেন, আল্লাহকে নবী পরিচয় করাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হলো না? কথাগুলো একটু বুঝতেছেন কিনা? আল্লাহকে এটা পরিচয় করাইছেন কে? নবীজি। আর নবীজি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে পরিচয় করাইছেন কে? আল্লাহ। আল্লাহ। আসেন দেখি কে কাকে কি ভাষায় পরিচয় করাইছেন, কাকে কি ভাষায় পরিচয় করেছেন। আল্লাহু আকবার। আমি যখন এই জগতে ঢুকি তখন আমি অবাক হয়ে যাই যে জ্ঞানী হিসেবে দাবি করার যোগ্যতা আমাদের কাছে কি নাই। আপনি আল্লামা, আপনি কত কিছু কইতেছেন, সারা পৃথিবীর মহাজ্ঞানী, কিন্তু যখন এখানে চলে আসি তখন মনে হয় যে কিছুই নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ তার নবীকে কিভাবে পরিচয় করেছেন, নবী তার আল্লাহকে কিভাবে পরিচয়, এই দুইটা ভাষা একটু দেখেন। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন নবী আপনি আমার পরিচয় দেন। এই জন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আপনারা সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুল, হে রাসূল আপনি বলেন, আপনি আমার পরিচয়টা দেন, আপনার মুখে আমার পরিচয়টা সবাই শুনুক। তার কারণ আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। মানুষ সমাজের মধ্যে বাস করে, ব্যবসা বাণিজ্যে ধরা খায়, চাকুরিতে ধরা খায়, ভাষা পরিভাষায় ধরা খায়। কতক্ষণ না, পৃথিবীতে এমন মানুষ আছে না, কথা কইতে কইতে এত ভুল কথা বাইর হয়, এত আপত্তিজনক কথা বাইর হয় যে মানুষ ধরে ধরে লিস্ট করে যে উনি এতগুলো ভুল কথা বলেছেন, এতগুলো আপত্তিজনক কথা বলেছেন, মানুষ লিস্ট করে। কথা কন, জগতের মধ্যে আপনি আপনার মুখ দিয়ে যে কথাগুলো বের করবেন, একটা কথা বের করার আগে
1000 কোটি বার আপনি চিন্তা করবেন যে এই কথাটা এমন, যার ক্ষেত্রে বলতেছি তার ভক্তের সংখ্যা সারা বিশ্ব জুড়ে, কথা কর না, কাজে তাকে যদি আমি কথা বলি আমার হিসাব থাকতে হবে, নাহলে সারা পৃথিবী আমাকে ধরে বসবে, আমাকে মুষ্টিময় কয়েকজন লোক বাঁচাইতে পারবে না। শুধু মণ্ডলী, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন আপনার ভাষায়, আপনি বলেন, আপনি সাদিকুল মাসদুক। পৃথিবীর মধ্যে মানুষ কথা বলতে বলতে কত ভুল কথা বের হয়। ব্যবসা করতে করতে 2 নম্বরই ব্যবসায় ধরা পড়ে। টাকা পয়সার দায়িত্বে থাকতে গিয়ে মানুষ টাকা আত্মসাৎ করে। জমি জমা কিনতে গিয়ে সেখানে মানুষ দলিলের নম্বর জাল করে, দাগ নম্বর জাল করে। কিন্তু পৃথিবীর মধ্যে হে নবী আপনার জীবনের 63 বছরের একটি বিন্দুও কোনো ভুল পৃথিবীর আজ পর্যন্ত কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু জগতের কেউ বের করতে পারে নাই। যে নবীর জীবনে কোনো ত্রুটি নাই, ভুল নাই, যিনি সবার কাছে সমাদৃত। কথা বলেন, আগামী 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প উনি আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে তিনি বসবেন চেয়ারে। কথা বলেন, উনি শপথ নেবেন। এই হোয়াইট হাউসের চেয়ারে যেখানে বসবেন সেখানে পৃথিবীর 7 নম্বর মানুষের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 7 জন মহান ব্যক্তির নাম তার মাথার উপরে লাগানো আছে। তার প্রথম উপরের নামটা হলো আমার নবীর নাম। কার নাম? আমার নবীর নাম। সম্মানিত শুধু বলবেন যে তারা কি আল্লাহকে বিশ্বাস করে? হ্যাঁ, আপনি প্রত্যেকটা ডলার এখান থেকে আজকে বের হবেন, কালকে যাদের কাছে ডলার আছে তাদেরকে বলবেন যে ভাই একটা ডলার দেন তো, আমি একটু দেখব। এই ডলারটাকে উল্টা পৃষ্ঠা করে আপনি দেখবেন লেখা আছে, ইন গড উই ট্রাস্ট। আমরা গডে বিশ্বাসী। ইন গড উই ট্রাস্ট, আমরা গডে কি বিশ্বাসী। টাকার মধ্যে আমরা শুধু মসজিদ দেই, কিন্তু আল্লাহর নাম দেই না। আর তারা কিন্তু তাদের গডের সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে, ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। যে কারণে বাইবেলের উপরে হাত রেখে তারা শপথ নেয়। বাইবেল তাদের ধর্মগ্রন্থ, নিউ টেস্টামেন্ট। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে একটা মানুষ তার কর্মকাণ্ড করতে গিয়ে এই চেয়ারে যখন থেকে তিনি বসবেন, ডোনাল্ড ট্রাম্প, তার মাথার উপরে যে 7 জন ব্যক্তির নাম, তার প্রথম নামটা হলো আমার নবীর নাম। তাহলে সেই নবীকে প্রথম নম্বরে দিতে গিয়ে মাইকেল এইচ হার্ট তিনি তার দ্য 100, কথা কন না, দ্য 100, এটা দি 100 হবে না, দ্য 100। এই দ্য 100 100 জন মনীষীর নাম। একজন খ্রিস্টান লেখক, পৃথিবীর একজন ফেমাস লেখক, সবার কাছে পরিচিত লেখক, তিনি যখন সিরিয়াল দিচ্ছেন যে কার আগে কার নাম হবে, সেখানে তিনি আমার নবীকে প্রথম নম্বর থেকে দ্বিতীয়তে নিতে পারেন নাই। তাহলে যেই নবীর সম্মান মাইকেল এইচ হার্ট দিচ্ছে, যেই নবীর সম্মান হোয়াইট হাউসের সেই চমৎকার সাজানো নামগুলোর সর্বোপরি, কথা কন, যেই নবীর নাম আরশের পায়ায় লেখা, যেই নবীর নাম জান্নাতের দরজাগুলোতে চৌকাঠে লেখা, যেই নামগুলো জান্নাতের গাছের প্রতিটি পাতায় পাতায় লেখা, সেই নবীর পরিচয় দিতে গিয়ে আপনি ছোট ভাষা দিয়ে পরিচয় করলে জাতি মাইন্ড করবে, জাতিটা মেনে নিবে না। আমি বললে অতিরিক্ত হবে না, আমি হয়তোবা এই সমস্ত ব্যক্তির দাদা, আমি হয়তোবা এই সমস্ত ব্যক্তির দাদা, জ্ঞানের জগতে আমি তাদের কি দাদা, আমার তারা নাতি। কথা বুঝতে পারছি? আমি তাদেরকে অনুরোধ করতে চাই, আনজিলিন নাস আলা কদরে মানাজিলিহিম, যার কদর যতটুকু, যার সম্মান যতটুকু, চেয়ারম্যান সাহেব যেখানে বসতে পারে, এমপি সাহেব যে চেয়ারে বসতে পারে, দেশের প্রেসিডেন্ট সাহেবের জন্য যে চেয়ার, এগুলো সেভাবে সাজাইতে হবে।
কারো উপরে কাউকে মর্যাদা দেওয়া যাবে না। লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাউদিকুম বাদা। আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে বলে দিয়েছেন, খবরদার নিজেরা চ্যাংরামি করো, এটা ভিন্ন জিনিস। নিজেরা নিজেদের মধ্যে দিল্লেগি করো, মজাক করো, মস্করা করো, একে অপরকে ডাক দাও, ভিন্ন জিনিস। কিন্তু বি কেয়ারফুল, আমার নবী সম্বন্ধে কথা বলতে গেলে ওইভাবে ডাকাডাকি করবে না, তাহলে কিন্তু শেষ। তোমার টুপিদারি পোশাক থাকবে, কিন্তু তোমার নামাজ, রোজা, হজ, ইবাদত সবগুলো কি শেষ। কথা বুঝতে পারছেন? মাইন্ড করবেন না, আমি তো আগেই বলেছি যে আমি কিন্তু কারো কোনো ক্ষেত্রে কি দাদা। এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আবেদন করতে চাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের জীবনের ভুলের শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী ইসলাম গ্রহণ করে বলছেন, হে নবী, একটা কাজ করলে কেমন হয়? নবীজি বললেন, সাহাবী বলো কি কাজ? আপনি আল্লাহর ফিরিস্তারা বসে বসে থাকে। আল্লাহর ফিরিস্তারা কি কাজ করে? কেরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা শুধু লেখে, ফেরেশতা তো অনেক। তো আপনি আল্লাহর কাছে বলে ফেরেশতাদের একটু ডিউটি বাড়াই দেন। নবীজি জিজ্ঞেস করলেন, ডিউটি বাড়াই দেব? কিসের ডিউটি? কয়, বনি ইসরাইলের যুগে ফেরেশতারা একটা ডিউটি করেছে, এই ডিউটিটা এখন আর করে না, অথচ ওই ডিউটিটা এখন হওয়া খুব দরকার। কথা বুঝতে পারছেন? সেটা হলো বনি ইসরাইলের যুগে 24 ঘন্টার মধ্যে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সদস্য কারা কে কি অপরাধ করত, গুনাহ করত, চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যা, অপবাদ, গালাগালি, বিষাদ, বিসম্বাদ, চুগলখুরি, পরনিন্দা, কথা বলেন, এই একটা দিনের 24 ঘন্টা দিন রাতের মধ্যে যারা যতটুকু করছে, প্রতিদিন ফজরের নামাজের আগে, ঘুম থেকে উঠার আগে ফেরেশতারা তার সমস্ত অপরাধের লিস্ট দরজার মধ্যে টাঙ্গাই দিয়ে যাইত। ফেরেশতারা রাত এবং দিন এই 24 ঘন্টায় যা কাজ করেছে, তার মধ্যে যে অপকর্ম করেছে, সে অপকর্মের একটা লিস্ট ফজরের নামাজের আগে প্রত্যেকের দরজায় টাঙ্গাই দিয়ে যাইত। তা আপনি আল্লাহর এই ফেরেশতাদেরকে বলেন যে ওগুলোকে একটু কাজে লাগান। আপনার উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য যেন ওই ফেরেশতারা, আমরা দিনে কি কাজ করছি, রাতে সত্য মিথ্যা, অন্যায় অপরাধ, মিথ্যা, প্রতারণা, ধোঁকা, এই সবগুলো সকালে উঠে যদি লিখে ফেরেশতারা টাঙ্গাই দিয়ে যায়, তাহলে আমরা সকালে উঠে বুঝতে পারি যে গত 24 ঘন্টায় এই অপরাধ হয়েছে। তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে গিয়ে যতবার তওবা দরকার সবগুলোই করব। কথা বুঝতে পারছেন? আমার নবী তাকে বললেন, শোনো, আমার আল্লাহ তো সাত্তারুল উয়ুব, আমার আল্লাহর একটা সিফাত হচ্ছে, তার একটা গুণ হচ্ছে, তিনি বান্দার গুনাহ লুকায় রাখতে চান। তুমি কি চাও আমার উম্মতের গুনাহ সকালবেলায় যদি ফেরেশতারা লিখে দিয়ে যায়, তাহলে ওই ঘরের কাছে স্ত্রী তার স্বামীকে বলবে, তুমি এতগুলো গুনাহ করছো, তুমি ভালো মানুষ না। স্বামী তার স্ত্রীকে বলবে, তুমিও তো করছো, লাগবে মারামারি। ছেলে মেয়ে, বাপ মা, সন্তান সন্ততি বলবে, তোমাদেরকে মানি না, তোমরা অপরাধী, তোমরা এই মিথ্যা কাজ করেছো, এই অন্যায় করেছো, জেনা ব্যভিচার করেছো। কতক্ষণ না পাপের একটা খতিয়ান চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের গুনার খতিয়ান পৃথিবীর মধ্যে কেউ চোখে দেখবে, বরং সেটা গোপন করাটাই হলো আমার উম্মতের দায়িত্ব। কতক্ষণ না? মান সাতারা, যে ব্যক্তি, মান সাতারা লিআবদিন, কারো কোনো গুনাহ যদি কেউ লুকিয়ে রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তারও গুনাহ কিয়ামতের ময়দানে কি লুকাই রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উসমান ইবনে মাজউন হলেন আমার নবীর এমন একজন সাহাবী যাকে জান্নাতুল বাকিতে প্রথম কবর দেওয়া হয়েছে। নবীজি নিজের কবরস্থান তৈরি করেছিলেন।
সাহাবা ইকরামকে দিয়ে নিজের কবরস্থান তৈরি করেছিলেন, যাতে কোনো কাফের বেদিনের জায়গায় যেন আমাদের কোনো কবরস্থান না হয়। এই জন্য তিনি মদিনায় সাহাবীদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা একটা জায়গা কেনার চেষ্টা করো, আমাদের ইমানদার মানুষগুলো যদি কারো জায়গায় মারা যায়, এই মদিনায় যারা মারা যাবে তাদের রাখবো কোথায়? তখন এই জান্নাতুল বাকি এখন যেখানে জিয়ারত করে, এটা পর্যায়ক্রমে কিনে নেওয়া হয়েছিল। এটা বাকিউল গারকাত, একটা ঘাস সেখানে জন্ম নিত, যে ঘাসটা সাবানের মতো, গরম পানিতে দিলে এটা ময়লা কেটে যেত। এই জন্য তখনকার যুগে সাবান ছিল না, এখান থেকে ওই ঘাসটা মানুষ নিয়ে যেত। জায়গাটার নাম পরিচিত হয়েছে বাকিউল গারকাত। কথা বুঝতে পারছেন? এই বাকিউল গারকাতে এই জায়গাটি কিনে নেওয়া হয় পর্যায়ক্রমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরস্থান, নিজের সাহাবীদের কবরস্থানকে তিনি কিনে নিয়েছেন। তার কারণ পৃথিবীর মধ্যে যতগুলো সদকায়ে জারিয়া আছে, এই সদকায়ে জারিয়ার মতোই একটা বিশাল সদকায়ে জারিয়া হচ্ছে যে একজন ইমানদার ব্যক্তিকে আমার জমিনের মধ্যে তার কবর দেওয়া। কিয়ামত পর্যন্ত ওই লোকটা থাকবে, এই যে সে থাকলো এর একটা বিনিময়, এটা একটা সওয়াব আল্লাহ তাআলা দাতার যার জায়গা তার আমলনামায় দিতে থাকবেন। এই ওয়াজ তো আলিমরা করে না, এখন তো গল্প গপিষ্টিক তফসিরের নামে নিজের কথা বল। একটা কবর, একটা ঘর, একটা মানুষকে যদি ঘর বেঁধে দেন, আপনি একটা জায়গা দিয়ে যদি তাকে একটা ঘর বানায় দেন, তাহলে সেই ঘরে যারা থাকলো আপনি তার সওয়াব পাবেন কিনা? আর যে লোকটা কবরের জন্য জায়গা নিল আপনার জমিতে, তাহলে সেই জমিতে কিয়ামত পর্যন্ত যত কবর হবে, যত কবরবাসী সেখানে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি ওই ঘরের ভাড়া, ওই ঘরের ভাড়া, ওই ঘরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিতে থাকবেন। সুবহানাল্লাহ। মানুষ এগুলো বুঝে না, যদি বুঝতো তাহলে জমিনের একটা অংশ কবরস্থান হিসাবে দিয়ে দিত, যেটা এখানে দেওয়া হয়েছে। কথা বলেন না? এখানে আছে। আপনাদের কোনো বিরক্তি নাই তো? দুটো কথা বলি, শুনেন। এই বাকিউল গারকাত, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রথম যে সাহাবী ইন্তেকাল করেন মদিনায়, তার নাম হলো উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা। আর উসমান ইবনে মাজুন, যার কারণে আজকে আমাদের দেশের অধিকাংশ এই কমিউনিটি সেন্টারের ব্যবসায়ী, যারা কমিউনিটি সেন্টার বুঝেন, যেখানে বিয়ে বউ ভাত হয়, এই বিয়ের যতগুলো সেন্টার আছে, এই সেন্টারগুলো এগুলো জন্ম নিয়েছে হযরত উসমান ইবনে মাজুনের কারণে। এই কমিউনিটি সেন্টার কিন্তু ইসলামের স্বীকৃত সেন্টার, ইসলামের স্বীকৃত সেন্টার এই কারণে যে হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় বিয়ে করেছিলেন। তো বিয়ে করতে গিয়ে মদিনার জমিনে আমার নবী যেখানে, সেখানে আমরা জানি আমাদের দেশে, আমাদের এলাকায়, এই মহল্লায় আমাদের শাহী মসজিদের ইমাম সাহেব, আমাদের এখানে মেরাজ জামে মসজিদের খতিব ইমাম সাহেব, আশপাশের যদি বিয়ে হয় তাহলে সবাই বলবে যে হুজুর আপনি বিয়েটা পড়াই দেন। ইমাম সাহেব থাকা মানে মনের মধ্যে বিশাল প্রশান্তি, ইমাম সাহেব থাকা মানে ওই এলাকাটার মানুষের মনে একটা বিশাল শান্তি যে হুজুর নামাজটা, বিয়েটা পড়াইছেন। কথা বল। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা বিয়েতে নবীজি থাকবেন না, এটা তো হতে পারে না। কিন্তু কোনো কারণে হয়তোবা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিয়েতে উপস্থিত করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত ছাড়াই তিনি বিয়ে করেছিলেন। তো বিয়ে করার পরে সাহাবা একরাম বউ নিয়ে বাসর ঘরে হানিমুনে নেপাল আর ভুটান ঘুরবে তা তো না, বরং নবীর সাহাবীরা এক সেকেন্ডের জন্য আমার নবীকে ছেড়ে দূরে থাকতে রাজি না। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নিজের স্ত্রীর সাথে বাসর শেষ করে ফজরের নামাজের সময় তিনি নবীর দরবারে উপস্থিত হয়েছেন। তখন তার গায়ের মধ্যে বিয়ের পোশাক ছিল। নবীজির মজলিসে যে মানুষটা সামনে দুই এক কাতারের মধ্যে থাকতো, তিনি বসছেন ওই সবার শেষে, যাতে নবীজি চোখে যাতে না পড়ে, কারণ বিয়েটা করছে নবীকে না কইয়া। কথা বল। নবীকে না বলে বিয়ে করার কারণে তার মনের মধ্যে একটা লজ্জা চলে আসছে যে হায়
নবীকে না জানাই বিয়েটা করছি, কিন্তু নবীর দরবার ছাড়া তো আমার বাঁচারও কোনো উপায় নাই। যেখানে নবীর পিছনে এসে চুপ করে মাথা নিচু করে বসছেন, নবীজি বলছেন, এই ওসমান দাঁড়াও। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দাঁড় করালেন, কাছে ডেকে এনে বললেন, বিয়ে করছো? আমাকে জানাও নাই? আমি মাইন্ড করি নাই। নবীজি বলছেন, আমি কষ্ট পাই নাই। আউলে মলাও বেশাতিন, আমার মতো যারা যারা বাদ পড়ছে এরা যেন বিয়েতে আসতে পারে, এই জন্য তুমি একটা বিবাহ উত্তর খাওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলুন। আমার মতো যারা কি পড়ছে, বাদ পড়ছে, তাদের সবাইকে নিয়ে একটা বিবাহ উত্তর খাওয়ার ব্যবস্থা করো। হযরতে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যবস্থা করলেন। ওটাই হলো কমিউনিটি সেন্টার। বিয়ে হওয়ার পরে বিয়ে হয়, এরপরে একটা তারিখ করে যে সমস্ত আত্মীয় স্বজন দূর দূরান্তে ছিল, কাছে ছিল না, তাদেরকে দাওয়াত দিয়ে সেখানে একসাথে একটা দোয়ার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো আপনার ইসলাম কত চমৎকার। বাবার কথাটা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী তিনি ছিলেন। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, মানুষের সব ক্ষেত্রে যে সবটা হয় তা কিন্তু নয়। জগতের মধ্যে যত জ্ঞানী মানুষ আছে, সব জ্ঞানে যে পারদর্শী, অঙ্ক করতে গেলে কিছুটা ভুল হবে, কথা কন। কিন্তু যিনি তার জীবনের নির্ভুল জীবন যাপন করেছেন, যার জীবনে ভুল ছিল না, ভুল বলতে গেলে আমি এই অর্থে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এশার নামাজ পড়াতে গিয়ে 2 রাকাতে বসে গেছিলেন, কথা কন। একটা হচ্ছে খাতা, কথা কন। একটা হচ্ছে নেসিয়ান। খাতা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত ভুল করা, আর নেসিয়ান শব্দের অর্থ হঠাৎ করে কিছু একটা ভুল হয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াচ্ছিলেন। এশার নামাজ পড়াতে গিয়ে কেউ অন্য ওয়াক্তের নামাজের কথাও বলেছেন। এশার নামাজ পড়াতে গিয়ে 4 রাকাত ফরজের নামাজ নবীজি প্রথম 2 রাকাতে বসে গেছেন। 2 রাকাতে তো বসতে হয়, বসার পরে ডানে বামে সালাম ফিরাই দিয়েছেন। তো নবীর পিছনে মুসল্লি ছিলেন হযরতে জুলিয়াদাইন। জুলিয়াদাইন মানে নবীর সাহাবী এমন একজন ছিলেন যার হাত, আপনারা সবাই এই মাহফিল শেষে তাবারুক নিয়ে যখন যাবেন তখন হাতগুলো মাপবেন যেটা কতটুকু লম্বা, সবার হাত হাঁটুর উপরে। আর জুলিয়াদাইন যিনি নবীর সাহাবী, তার হাত হচ্ছে হাঁটুর কি নিচে, এত লম্বা হাত। এই জন্য তার নাম হয়েছে কি জুলিয়াদাইন, হাতওয়ালা সাহাবী। হাতওয়ালা সাহাবী মসজিদে ছিলেন, নবীর পিছনে মুক্তাদি, উনি দাঁড়ায় বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদব, কত চমৎকার। নবীকে তিনি বলতে পারতেন, চার্জ করতে পারতেন, নবী আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এখনো তো 2 রাকাত বাকি। কিন্তু না, আসেন ভাষা কি চমৎকার, সাহাবীদের কাছে ভাষা শিখেন। সাহাবী হযরত জুলিয়াদাইন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাসারতা সালাতা আম নাসিতাহা। হে নবী, নামাজ কি আজকে কসর করাইলেন না ভুলে গেছেন? সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি চমৎকার মিষ্টি ভাষা। আকাসারতা সালাতা আম নাসিতাহা, আপনি কি নামাজ কসর করাইলেন? কসর মানে কয় রাকাত? 2 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাল নাসিতু, আমি এটা ভুলে গেছি। আমি এটা কি ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা এটা নবীদের ক্ষেত্রেও হতে পারে। এই জন্য সৌদি আরবে আমি একটা হোটেলে, আমার একজন সৌদিয়ান গোশত খাওয়াবার জন্য হাজরামাউদ একটা হোটেল আছে। হাজরামাউদ, হাজরা মানে উপস্থিত, মৌত মানে মৃত্যু, খাইতে খাইতে মৃত্যু হয়, তার মানে এত বেশি খাওয়া। এই হাজরামাউতে আমাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে উনি লাহাম মেন্দি, ওটা মাটির নিচে পাথর দিয়ে এটা সিদ্ধ করা হয়, লাহাম মেন্দির খাওয়ার ব্যবস্থা করলেন। ওখানে আগে টাকা পেইড করতে হয়, তো টাকা পেইড করে যখন খাইতে বসছি তখন একটা পানির অভাব হয়েছে, এই একটা বোতল পানি দরকার।
এক বোতল পানির জন্য সৌদিয়া তাকে বললো জিপ মুয়া, জিপ ওয়াহেদ হাব্বা মুয়া, এক বোতল পানি আনো। তখন যে বয় কতক্ষণ ওয়েটার বয় বলতেছে জিপ রবিয়া তুমি টাকা দাও, জিপ রিয়াল, রিয়াল দাও এনে দিব। কই খাইতেছি, রিয়াল পকেটে আছে, এটা বের করে যাচ্ছে না পরে। কয় না 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 আমি দিতে পারবো না, তুমি টাকা দাও। কয় কেন দিবা না? কয় আমি যদি এনে দেই তুমিও ভুলে গেলে আমিও যদি ভুলে যাই তাহলে মানুষ মালিক ক্ষতিগ্রস্ত হবে। কয় কি বলো তুমি, এটা হলো নাকি খাওয়া দাওয়ার পরে দিয়ে দিব? কয় না শোনো, তুমি আর আমি আমরা সবাই আদমের সন্তান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া নাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদমও ভুলে গেছে, আল্লাহ গাছের পাশে যাইতে নিষেধ করছে। কতক্ষণ না এই নসিহতটাও আদম ভুলে গেছে। কিন্তু আদম আমাদের বাবা আদি পিতা যদি ভুলে যায় তো তুমি আমি দুইজনে ভুলে যাব, মালিক ক্ষতিগ্রস্ত হবে। কতক্ষণ সে বলল দেখো কোনো অসুবিধা নেই, আমার সাথে তো আরেকজন আছে। কতক্ষণ আপনার খারাপ লাগতেছে? আমার সাথে কি, তার মানে সৌদি আরবের সাথে আমি আছি, অতএব উনি আমাকে স্মরণ করাই দিবেন। না হবে না। মুসা আলাইহিস সালামের সাথে হযরতে শামুয়েল আলাইহিস সালাম ছিল। খিজির আলাইহিস সালামকে খুঁজতে যাইয়া তখন একটা ভাজা মাছ নিয়ে গেছিল। ওই ভাজা মাছটা থলি থেকে জিন্দা হয়ে বের হলে এই শামুয়েল আলাইহিস সালামকে বলছিল যে মুসা নবী বলছিলেন যে আমাকে জানাইও। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম বেশ কিছু দূর যাওয়ার পরে বলছেন আতে গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। হযরতে মুসা নবী বললেন রে শাগরেদ শামুয়েল, তুমি আমাকে ভাজা মাছটা দাও, ক্ষুধা লাগছে খাবো। উনি বললেন হুজুর ও তো অনেক আগেই আমার থলি থেকে বের হয়ে চলে গেছে। হয় তাহলে তুমি বলো নাই কেন? আমি ভুলে গেছি। আমি কি কেন বললে? ওমা আনসানিহু ইল্লা শায়তান, আমাকে শয়তান ভুলাই দিয়েছে। তো কাজে সে বলল যে তোমার এই সাথী শয়তান তো তাকে ভুলাই দিতে পারে, কাজে রিয়াল দাও তারপর পানি দিব, না হলে পানি দিব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্র্যাকটিস কত চমৎকার। যাও আমি আমার ভাইদের খেদমতে আরজ করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি ইশার নামাজ পড়াতে গিয়ে 2 রাকাতে বসে গেছিলেন। সাহাবী জুলিয়াদাইন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আকাসারতা সালাতা আম নাসিতাহা, হে রাসূল আপনি নামাজ কসর পড়াইলেন না, আপনি ভুলে গেলেন। ভুলে যাওয়াটা এটা অন্যায় নয়। নবীজি বলছেন রুফিআল কালামু আন সালাসিন, 3 জনের উপর থেকে আল্লাহ তাআলা তার বিচার তুলে নিয়েছেন, 3 জনের কোনো বিচার হবে না। তার মধ্যে একজন হচ্ছে আনিন নাসি, যে ভুলে করে। এই জন্য রমজান মাসে যদি ভুলে খায়, কতক্ষণ না ভুলে যদি খায়, এই ভুলে খাওয়ার কারণে তার রোজা নষ্ট হবে না। বাবা আপনারা বুঝতেছেন কিনা? রুফিআল কালামু আন সালাসিন, 3 জনের উপর থেকে আল্লাহ তাআলা তার কলম মানে বিচার তুলে নিয়েছেন, বিচার করবেন না। তার মধ্যে আনিন নাসি ওয়ানিস সিবিয়ান, সিবিয়ান হচ্ছে ছোট্ট শিশু যদি অপরাধ করে তাকেও কিয়ামতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। ও আনিল জুনুন, আর পাগল যদি কিছু করে, পাগলের কোনো কাজের উপর ভিত্তি করে কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো পাকড়াও করবেন না। দেখছেন আমার নবীর কত চমৎকার কথা, কথা বুঝতে পারছেন? এক ভুল, এই ভুলের উপরে কত মানুষ আছে, নাহলে ভুলের পানিশমেন্ট হতো, কিন্তু ভুলের পানিশমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীজি বলছেন যে ভুলের কোনো পানিশমেন্ট নাই, আল্লাহর কাছেও কোনো পানিশমেন্ট নাই। ছোট্ট শিশু তাকেও পানিশমেন্ট দেওয়া যাবে না, আর হচ্ছে পাগল তাকেও না। একটু বড় করে সুবহানাল্লাহ বলে। জ্ঞান জগতের খেলা এত চমৎকার, এটা এমন একটা জায়গা যে জায়গাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে পরিচয় করাই দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নাই। এবার নবীকে আল্লাহ কিভাবে পরিচয় করে দিচ্ছেন? নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে পরিচয় করে দিচ্ছেন, ইন্না
আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا সুবহানাল্লাহ। এই জন্য কবিতার ভাষায় বলেছেন খোদা মদহে আফরি মুস্তাফা বাস, খোদা মদহে আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। ভাইরা আমার নবীজি বলেন দুনিয়ার কোন মানুষ যদি আমাকে স্বীকার না করে রসুল বলে, রসুল বলে যদি কেউ আমাকে স্বীকার না করে, একটা জিনিসের ফয়সালা আজকে দিব। হ্যাঁ, জিনিসটা হলো নবীকে বিশ্ব নবী বলে মানুষ কোথায় 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 নবীজিকে কি বলে? বিশ্ব নবী। আমি এটার ডেফিনেশন চাবো এই মাইকের মাধ্যমে যারা শুনবে, ইউটিউবের মাধ্যমে আমার ইউটিউবার সাংবাদিক বন্ধুরা যারা এই মুহূর্তে সারা পৃথিবীতে যারা আমার এই লাইভ দেখতেছেন আর উপস্থিত যারা আছেন, আমি সবাইকে একটি প্রশ্ন করবো যে বিশ্ব কাহাকে বলে? আকাশ বিশ্বের অন্তর্ভুক্ত কিনা? বিশ্বের অন্তর্ভুক্ত শুধু জমিন। জোরে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন হে এই আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর খলিফা বানাই দিয়েছেন, এই জমিনের কি খলিফা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের খলিফা শুধু নন, তিনি হলেন রহমতুল লিল আলামিন। এই জমিনের উপরে যে আসমান, আসমানের উপরে যে যা আছে, সেই আসমানের উপরে আসমান, আসমানের উপরে আসমান, সাত আসমান, আল্লাহর সৃষ্টি জগতের যা যেখানে আছে এই সবটারই রসুল হলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন বলতে গেলে যত দূর বুঝাবে, রহমতুল লিল আলামিন বলতে গেলে তত দূর বুঝাবে। আল্লাহ যত জগতের রব, আমার নবী তত জগতের রহমত। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। থাকলে আপনি চ্যালেঞ্জ, আমার সাথে আপনি কথা বলতে পারেন। কোন তফসির আপনি দেখাতে পারবেন না। আর আপনি যে তফসিরে যদি দেখান তো ওগুলো ব্যান্ড তফসির, ওটা বাতিল হয়ে গেছে। ওই তফসির ওগুলো আমরা পড়ি না। কথা বুঝতে পারছেন? ওগুলো ব্যান্ড তফসির। তার অর্থ হলো যে ওগুলো নিজের মন মতো কথা, সেখানে নিজের উদ্দেশ্যকে লক্ষ্য করে কথা বলা হয়েছে, হেদায়েতের উদ্দেশ্যে সেখানে কোনো কথা নাই। এ কারণে আপনাদের সামনে বলতেছিলাম যে খোদা মাদহে আফারি মুস্তাফা আবাস। আমার আল্লাহ তিনি আমার নবীর প্রশংসা করে বলছেন যে দুনিয়ার কেউ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, আর আমার নবী যদি আমাকে আল্লাহ বলেন, তাহলে আমার আল্লাহ, আমি এটাকে যথেষ্ট মনে করি। কেউ আমাকে আল্লাহ না বলুক তাতে আসে যায় না। আর আমার নবী বলছেন সারা দুনিয়ার কেউ যদি আমাকে নবী না বলে, আল্লাহ যদি আমাকে বলে ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ যদি সাক্ষ্য দেয় আমি তার রসুল, তাহলে আর পৃথিবীর কেউ বলুক আর না বলুক তাতে আমার আসে যায়। দেখছে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কত বড়। আমি কবিতা পড়েছিলাম ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। আল্লামা শরফুদ্দীন বসরি তিনি লিখেছেন যে পৃথিবীর এই সমস্ত সাগর মহাসাগর, এই বঙ্গোপসাগর, কতক্ষণ না এই উপসাগর যেগুলো আছে, সেগুলোতে জেলেরা মাছ ধরার জন্য যায়। কবির ভাষায় যে আমার নবীর জ্ঞান এই জগতের যত সাগর আছে একসাথে করলে তার চেয়েও আমার নবীর জ্ঞান অনেক বড়। সাগরের মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে যেমন যার যেমন জাল, যার যেমন খেয়াও, যে যেভাবে সেখান থেকে মাছ মারে, তাদের জেলে জালে তাদের মাছ উঠে। এই পৃথিবীর মধ্যে জ্ঞান সাগরের ডুবুরি যারা,
এই জ্ঞান সাগরের ডুবুরি যেমন ইমাম আবু হানিফা, জ্ঞান সাগরের ডুবুরি যেমন হযরত ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই জ্ঞান সাগরের ডুবুরিটা নবীর মহাজ্ঞান সাগরে জাল ফেলে যে জ্ঞান নিয়ে এসছে, সে জ্ঞানগুলো এমনই জ্ঞান যে মণিমুক্তা দিয়ে পরিপূর্ণ, আর যে কারণে আমরা তাদের জ্ঞানের কাছে আমাদের অস্তিত্ব মনে হয় না যে তাদের জ্ঞানের পরিধি এত প্রশস্ত এবং এত মূল্যবান। তারা ওই সাগরের মধ্যে জাল ফেলে এত মহাজ্ঞান তারা অর্জন করেছেন যে জ্ঞানটি আসার কারণে ইমাম আবু হানিফার পাশে যাওয়ার সুযোগ আমাদের হয় না। তিনি এত বড় জ্ঞানী হয়েছেন। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহারে, তারা ওই সমুদ্রের এক কষ পানি শুধু উঠাই নিছেন, এতে ইমাম আবু হানিফা হয়ে গেছে। আমি বুঝাইতে পারলাম কিনা কথা বলেন? সেখানে কি এক কোষ পানি উঠাইয়াই ইমাম আবু হানিফা হয়ে গেছে, এক কোষ জ্ঞান উঠাইয়াই ইমাম শাফি হয়ে গেছে, ইমাম মালিক হয়ে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল হয়ে গেছে। সারা জগতের মহাজ্ঞান সাগরের মহান ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়ে দিলেন তিনি আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাকে বিশ্বনবী করে খালি দুনিয়ার নবী হিসেবে এখানেই তাকে রাখেন না। আমি অনুরোধ করি আপনি মহানবী বলবেন, মহান রসুল বলবেন। আল্লাহ পবিত্র কোরআনের অধিকাংশ জায়গায় তাকে নবী বলার চেয়ে কি বলছেন? রসুল বলছেন। নবী বলেছেন ইয়া আইয়ুহান নবী, এটা আছে, কিন্তু অধিকাংশ জায়গায় কি বলছেন? রসুল বলেছেন। কথা বলেন না? সেই রসুল শব্দটি যেন আমাদের বেশি বেশি উচ্চারণ। তিনি মহান রসুল অথবা তিনি মহান নবী। খালি বিশ্বনবী বিশ্বনবী কইয়া কে আপনারে শিখাইল? বিশ্বটা কতটুকু? বিশ্বটা অতটুকু যতটুকু বাবা আদমের। একজন মেম্বার সাহেবের জন্য একটা ওয়ার্ড, একজন চেয়ারম্যান সাহেবের জন্য একটা ইউনিয়ন, একটা এমপির জন্য কয়েকটা উপজেলা। কতক্ষণ না? ঠিক অনুরূপভাবে একজন মন্ত্রীর কতটুকু, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির, সারা দেশের বিন্দু বিন্দু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ওয়ার্ড মেম্বার? কথা বলে না? আমার নবী কি চেয়ারম্যান? আমার নবী কি একজন এমপির মতো, মন্ত্রী, প্রেসিডেন্টের মতো? না, সারা পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত কিছু আছে, সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে, সমস্ত পৃথিবীর যা আছে জগৎ সমূহে, আসমান জমিন, 7 তবক আসমান 7 তবক জমিনের সবার উপরে আমার নবীর অবস্থা। তাহলে আপনি তাকে কিভাবে ডাকবেন? এই জন্য আল্লাহ লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বাযিকুম বায। আচ্ছা যাক, এটা আরেক জগৎ। আমি আরেকটি জগতে বলি, যেটা বলে এসেছি আপনাদের কাছে, যে হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন বড় জ্ঞানী কে? কতক্ষণ? মুসা নবী বললেন আমি। আল্লাহ বলছেন না, বালা আব্দুনা খাদের, আমার একজন বান্দা আছে যার নাম কি? খিজির। মুসা নবীর তিনি অবাক হয়ে গেলেন, আমার চেয়েও বড় জ্ঞানী পৃথিবীর জমিনে আছে, তাহলে সেই মহাজ্ঞানীর কাছে আমাদের যেতে হবে। এই মহাজ্ঞানীর কাছে যেতে গিয়ে শত শত মাইল অতিক্রম করতে হবে। কোথায় তার ঠিকানা? তিনি আল্লাহর কাছে বললেন মাবুদ কোথায় ঠিকানা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মুসা তুমি কি জানো ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহান সত্য কথা কে বলতে পারে? অতএব আমি আল্লাহ যা বলেছি ঠিকই বলেছি। মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন মোহনা। সবাই বলেন না, 2 সমুদ্রের কি মিলন মোহনা? বাহরাইন, 2 সমুদ্রের মিলন মোহনা। এগুলোর নাম কিছু মৌলভী সাহেব বাদ দিয়েছে, জ্ঞানের জগৎ থেকে বিদায় করে দিয়েছে। এই নাম দুটোর মধ্যে একটা নাম হলো দরিয়ায়ে খিজির। নাম কি? দরিয়ায়ে খিজির। আবার বলতে হবে নাম কি? দরিয়ায়ে খিজির। দরিয়ায়ে খিজির হলো এমন একটা দরিয়া, এমন একটা সমুদ্র যেটা আলেকজান্দ্রিয়ায় আছে। আলেকজান্দ্রিয়ায় দরিয়ায়ে খিজির। হযরতে মুসা আলাইহিস সালাম সেই দরিয়ায় খিজিরে তিনি গেলেন। যাওয়ার সময় আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তার কাছে যেতে চাই, আপনি যা ঠিকানা দিলেন 2 সমুদ্রের মিলন মোহনা, তা আমি যেতে চাই। আল্লাহ বলছেন যাও, তারপর দেখো তোমার চেয়ে বড় জ্ঞানী কিনা। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি একা যাব, একটু আলামত দেন না।
আমি কিভাবে বুঝবো যে এই জায়গায় আমি পড়ছি? আল্লাহ বলছেন জিপিএস চাইতেছ, মানে যাবা কেমনে? মেশিনে তোমাকে নিয়ে যাবে। যেমন আমরা এই সারা দেশের কোথাও গেলে আমরা আমাদের গাড়িতে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যায় না, রাস্তাঘাট ডান বাম কিছু দেখি না, ঠিক ওই সময় আমরা জিপিএস সিস্টেম বের করি, লোকেশন, কতক্ষণ না লোকেশন ম্যাপ বের করে আমরা যখন ধরি তখনই দেখা যায় বরুড়া, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, কোথায় যাব জায়গাটা টেনে নিয়ে যাচ্ছে আমাকে মেশিনে ডান বাম করে। আল্লাহ তাআলা হযরত নবী মুসা আলাইহিস সালামকে বলেন, ঠিক আছে তোমাকে একটা অটো জিপিএস দিয়ে দিলাম, একটা মাছ ভাজি করে নাও, আগেই বলেছি, এই ভাজা মাছটা তোমার থলিতে রাখো, যেখানে এটা বের হয়ে যাবে সাগরে চলে যাবে জিন্দা হইয়া, মনে করবে আমি গন্তব্যে পৌঁছে গেছি, ওস্তাদজির কাছে আসছি। পৃথিবীর জ্ঞানীদের, আজকের বক্তাদের এই জায়গায় কথা বলা উচিত। আজকের যারা বিশাল মাহফিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের মাহফিলে, তাদের এই কথাটা বিশ্লেষণ করা উচিত। কোরআনের এই অংশটুকু যে একটা জীবন্ত মাছ, একটা ভাজা মাছ, দুইটার মধ্যে পার্থক্য। একটা ভাজা মাছ কিভাবে থলি থেকে বের হয়ে সাগরে চলে গেল, এর মধ্যে রহস্য কি আছে দেখবেন। ওই সব মানুষগুলো মাথা নত করে আল্লাহর নামে সিজদায় পড়ে যাবে, মাথা নত করে আল্লাহর সিজদায় পড়ে যাবে। তার কারণ হচ্ছে একটাই, যে একটা ভাজা মাছ পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানীদের কোনো বিশ্লেষণে এটার কোনো উত্তর নাই। কতক্ষণ বিজ্ঞানীদের কোনো বিশ্লেষণে এটার কি নাই, কোনো উত্তর নাই। এটা নিয়ে তারা গবেষণা করে বের করবে, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া তাদের কাছে আর কোনো গত্যান্তর নাই। সম্মানিত শুধু হযরত মুসা আলাইহিস সালাম, তিনি ওই যে ক্ষুধা লাগলো, মাছ, ভাজা মাছ চাইলেন, সাগরেদ বলল ভাজা মাছ তো চলে গেছে সাগরে, তাহলে চলো ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। কথা বলতে বলতে সেখানে পৌঁছে গেলেন, দেখেন একটা শ্বেত পাথর, একটা সঙ্গে মরমর, একটা গ্রানাইট পাথর। কতক্ষণ না, আমি গ্রানাইট বলছি না, এটা শ্বেত পাথর, সাদা একটা মার্বেল। কতক্ষণ ভাষা বুঝেন কিনা? এই সাদা মার্বেলের উপরে উনি সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কি আল্লাহর বাণী সত্য কিনা? যিনি শুয়ে আছেন তিনি কে? খিজির আলাইহিস সালাম, তিনি শুয়ে আছেন। গরম পানি দিলে ভালো হয়। হযরত খিজির আলাইহিস সালাম তার পাশে গিয়ে বলছে, ওস্তাদজি, ওস্তাদজি। কোনো খবর নাই। যখন পাশে এসে বেশি জোরে ডাক দিয়ে, ওস্তাদজি। কয় কেডা তুমি? কবি মুসা। আসছো কই থেকে? কয় মিশর থেকে। কি জন্য? কয় আপনার কাছে কিছু জ্ঞান নিব। কয় তোমার ভর্তি হবে না। কয় কেন? কয় আমার এই মাদ্রাসায় ভর্তি হতে গেলে কিছু নিয়ম আছে। কথা বুঝে গেছে? আমার মাদ্রাসায় ভর্তি গেলে কি লাগে? নিয়ম আছে। যেমন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, সেখানে ভর্তির মধ্যে ফরমে লেখা আছে, ছাত্রগুলো ধোকা দেয় ওই আল আজহারে গিয়া। কতক্ষণ ছাত্রগুলো আল আজহারে গিয়ে কি দেয়? কোন কোন দেশের ছাত্র গিয়ে ধোকা দেয়। ওখানে লেখা আছে যে তুমি কোন মজহাব মানো, হানাফি না শাফি, তুমি মাতুরিদি, কতক্ষণ না, না আশারি, তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি। এই বিশ্বাসের উপরে তারপরে মজহাবের উপরে, মজহাব যদি না মানে লা মজহাবি, তাহলে তাকে সেখানে তারা ভর্তি করে না। এই জন্য কিছু লা মজহাবি চুপ করে চুরি করে একটা মজহাবের নাম দিয়া, হানাফি ইত্যাদি, এটা দিয়ে চুপ করে সেখানে লেখাপড়া করে বের হয়ে যেমনটা তেমন। কথা খেয়াল করেছে? এই সমস্ত আজহারে ধোকা দিয়ে যারা বের হয়ে আসে তাদের কথা আমি বলবো না। কথা বুঝতে পারছেন? কারণ তারা তো সেখানে যে জ্ঞানটা অর্জন করতে গেছে ওই জ্ঞানে কোনো লাভ করতে পারে নাই। কথা বুঝতে পারছেন? জ্ঞানের যে একটা আহরণ করা, আমি যেখানে গেলাম যে মিষ্টিটা খাইতে, সেই মিষ্টিটা তো আমার মুখে ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন? অতএব এই আল আজহার ইউনিভার্সিটিতে গেলে সেখানে নিয়ম আছে যে আপনি কোন মজহাবে, আপনি হানাফি না শাফি না মালিকি, মজহাব মানতে হবে। লা মজহাবি যদি বলে একবার যে আমি মজহাব মানি না,
তাহলে ওর ওখানে কোনো সুযোগ সুবিধা, তার ওখানে হালাল নয়, তার ওখানে খাবার হালাল নয়, তার ওখানে থাকা হালাল নয়, তার ওখানে ওই ইউনিভার্সিটির কোনো আপনার ইয়েতে রুমে থাকা, তার জন্য হলে থাকা তার জন্য কি নয়, হালাল নয়, যেহেতু সে ধোঁকা দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে একজন মযহাবপন্থী মানুষ এই জায়গা থেকে বের হয়ে আসে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, তখন উনি জিজ্ঞাসা করছেন যে আমি তো তোমাকে ভর্তি করতে পারতেছি না, আমার ফরম্যাটে মিলতেছে না। সুবহানাল্লাহ বলেন। আমার ফরম্যাটে কি মিলতেছে না, আমার ফরম্যাটটা ভিন্ন ধরনের, অতএব আমি তোমাকে ভর্তি করতে পারবো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার ফরম্যাটটা কি? এখন চমৎকার, হযরত নবী মুসার ফরম্যাটটা, হযরত খিজির আলাইহিস সালামের ফরম্যাটটা মুসা নবীকে যেটা শোনালেন সেটা শোনাবো, শোনাবো। হযরত খিজির আলাইহিস সালাম তিনি বললেন, قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন যে দেখো আমার এখানে ভর্তি হলে এর ফরম্যাটটা হলো এই, মুসা এ কথা বলা যাবে না, কোন রকম কথা চলবে না এখানে, আমি যা পড়াবো, আমি যা শিখাবো, জি 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 করে মেনে নিতে হবে। কতক্ষণ না, এটা কেন হইল, ওটা কেন হইল, এটা কেন হলো না, কতক্ষণ না। যেমন একজন বক্তা যদি বলে ফেলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হইছে, এটা কেমনি বিশ্বাস হয়? তার ইয়ে থেকে সিনা বের করে সেখানে ঈমান এবং হিকমত পূর্ণ করে দেওয়া হলো, তা নবী কি বেঈমান ছিলেন নাকি? দেখেন এমন অযৌক্তিক কাজে সিনা চাক করার ব্যাপারটা, এটা বর্তমান বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না, অথচ বর্তমান বিজ্ঞান এটাকে বিশ্বাস করে। সার্জারি বিজ্ঞান আবিষ্কার হয়েছে আমার নবীর সিনা চাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, শাক্কে সাদর, সিনা চাকের মতো একটা ঘটনা যেটা সহিহ বুখারীতে আছে সেটাকে অস্বীকার করে ফেলতেছে। কতক্ষণ না, সেটাকে কি অস্বীকার। শাক্কে কামার, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, শাক্কে সাদার, সিনা বিদরণ, কতক্ষণ না, সহিহ বুখারীর হাদিস। এটাও গবেষণার মধ্যে নিয়ে আসছে, এটা কি সম্ভব? মানে সবগুলোকে মনের জ্ঞান দিয়ে অসম্ভব করছে। অথচ সে লোকটা যদি ইউনিভার্সিটিতে আরো ভালো করে লেখাপড়া করত, কতক্ষণ না, আর সেই ইউনিভার্সিটির যিনি শিক্ষক উনি আবার আমার ছাত্র, উনি আমার কি তো সেটা হলো নাতি আমার, সেখানেও কি নাতি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার ছাত্রকে আমি ফোন করে বলবো যে বাবা কি পড়াচ্ছ, এখন তো দেখি তোমার শাগরেদ এই সিনা নবীর যে চাক হয়েছে এটা অস্বীকার করছে, এটা হয় না, এটা এখন দূর থেকে যদি আলোক রঞ্জন রশ্মি দিয়ে ওই ক্রাশার দিয়ে আপনার পিত্তের পাথরগুলো ভেঙে ফেলা হচ্ছে। কাজে নবীর সিনা কেটে রক্ত বের হয়েছে, আবার সেই সিনার মধ্যে এর সেলাই দেওয়া হলো, আবার ঈমান হিকমত দেওয়া হলো। কাজে এই কথাগুলো মিথ্যা। যারা এইভাবে ডাহা হাদিসগুলোকে মিথ্যা বানাচ্ছে, আজ তারা আমাদের মঞ্চের সুবক্তা, তারা আজকে আমাদের মঞ্চের কি সুবক্তা। আমি তো আগেই বলেছি, আমি দাদা হয়ে বলতেছি, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। প্রয়োজন হলে সব ঠিকঠাক করে নিতে হবে, না হলে আরেকবার ভর্তি হয়ে আরেকবার পড়াশোনা শুরু করতে হবে। কতক্ষণ না, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা শুদ্ধটা জানতে চাই, আমরা সঠিকটা জানতে চাই। খবরদার, মাঠের মধ্যে ক্লাসের মধ্যে একজন ব্যক্তি, একটা ছাত্র ফার্স্ট হয়, একটা প্রতিষ্ঠানের মধ্যে একজনই প্রিন্সিপাল হয়, কতক্ষণ না, সে দেখে পুরো প্রতিষ্ঠানটা। কাজে আমরা দেখার চেষ্টা করছি যাতে আমাদের কোনো ভাই, আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো নাতি, কোনো সন্তান যেন কোনো বাজে ব্যাখ্যা না করে। হযরতে খিজির আলাইহিস সালাম বলবো কিনা এটা নিয়েও তর্ক আছে, যে খিজির ওলি না নবী।
কতক্ষণ বুখারী শরীফের 3-4 পৃষ্ঠা ব্যাপী আলোচনা। এখন হযরত মুসা আলাইহিস সালামকে উনি প্রশ্ন করলেন যে মুসা, আমার সাথে থাকতে গেলে, আমার কাছে জ্ঞান নিতে গেলে আমার শর্ত আছে, একটা ফরম্যাট আছে। কি ফরমটা বলবো? ফরমটাতে কি লেখা আছে? ক্বালা ইন ইত্তাবা'তানি, যদি তুমি আমার অনুসারী হও তাহলে ফালা তাসআলনি আন শাই, আমি যা কিছু করব তুমি একটাও প্রশ্ন করতে পারবে না। যে হুজুর এটা কেন, হুজুর ওটা কেন, সিনা চাক করলে ইমান হিকমত দেওয়া হইল কেন, ওনার কি ইমান ছিল না? কত ধরনের বাজে প্রশ্ন। ক্বালা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই, কোন বস্তু সম্বন্ধে, কোন কিছু সম্বন্ধে আমি যদি এই একটা কাগজ, এটাও যদি সিরি, কতক্ষণ তুমি প্রশ্ন করতে পারবো না যে আপনি ছিলেন কেন, কতক্ষণ। আমি যদি এমনটা করি যে আমি গ্লাসের পানি খাবো না, তুমি প্রশ্ন করতে পারবে না কেন খাবেন না, কেন কোনো প্রশ্ন তোমার মুখে আমি শুনতে চাই না। তাহলে তুমি আমার হাতে কেমন, আমার কাছে থাকতে গেলে তুমি কেমন হবে? আমার কাছে থাকতে গেলে তোমাকে হতে হবে যেমন মুর্দার, মৃত লাশ গোসলদানকারীর হাতে থাকে। কথা বলে, গোসলদানকারীর হাতে মুর্দা লাশ যেদিকে ঘুরায় সেদিকে মুর্দা লাশ কি মুখ খুলে বলে যে আমাকে তুমি কায়েদ করো না, আমাকে তুমি ডানে নিও না, আমাকে তুমি বামে নিও না, এই কথা কি বলতে পারে? এই জন্য উনি বলেছেন قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। আমি যখন প্রয়োজন মনে করব তখন আমি তোমাকে ভাঙ্গাই বলবো, খুলে বলবো, কিন্তু তুমি প্রশ্ন করে আমার কাছে উত্তর নেওয়ার চেষ্টা করবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, মেনে নিলাম, আমি একটা প্রশ্ন করব না। কতক্ষণ? দুইজনে মিলে উস্তাদ সাগরে উঠছে কোথায়? নৌকায়। উঠার পরে নৌকার মধ্যে উঠে নৌকা মাঝখানে গেছে, মধ্য দরিয়ায়। হযরতে খিজির আলাইহিস সালাম পকেট থেকে তিনি একখানা ছুরি বের করে তলা ছিদ্র করা শুরু করছেন। মুসা নবী দেখে অবাক, হায় আমি তো সাঁতার জানি না, নৌকা ডুবে তো মরলাম। কতক্ষণ? উনি অস্থির হয়ে জিজ্ঞেস করছে, হুজুর আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান নুকরা। কতক্ষণ না আপনি এটা ছিদ্র করতেছেন তো মরে যাবো তো, আপনি এটা কি কাজ শুরু করছেন? আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তোমার মধ্যে যে জিনিসটা নাই আমি আগেই বলেছি, এই জন্য তোমাকে আমি আমার ফরম্যাটের ভিতরে এনে ভর্তি করতে চেয়েছি, তোমার মধ্যে নাই, অথচ তুমি রাজি হওয়াতে আমি তোমাকে গ্রহণ করছি, কাজেই শেষ। না না, আমি আর আপনাকে প্রশ্ন করব না। কতক্ষণ? এরপর যখন ডাঙ্গায় উঠছে, ডাঙ্গায় উঠার পরে শিশুরা খেলতেছে, এর মধ্যে একটা শিশুকে ধরে হযরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। হযরত মুসা বলছেন, এ আবার কোন উস্তাদ, এটা আবার কোন ধরনের শিক্ষক, এ আবার কেমন শিক্ষক? আপনি আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি একটা পবিত্র আত্মাকে, একটা জীবনকে আপনি মেরে ফেললেন। লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি ভালো কাজ করেন নাই। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আমি কইছি না তোমার ধৈর্য নেই, ঠিক আছে কয় হুজুর আর না, আর আপনারে প্রশ্ন করব না। দেখছেন? এরপর হযরতে মুসা আলাইহিস সালাম খিজির দুইজনে মিলে চলে গেলেন একজনের বাড়িতে। প্রচন্ড ক্ষুধা, বাড়িওয়ালাদের বললেন, বাড়িওয়ালা ভাই খাই নাই, প্রচন্ড ক্ষুধা পেটে, খাবার দাও। বাড়িওয়ালা তেড়িয়ে আসছে, সে বলছে, আমি আমার ঘরে এখন করুণ অবস্থা, এখন লঙ্গরখানায়ও খাওয়ার পাওয়া যায় না, সারা দেশের মধ্যে পুরা দুর্ভিক্ষ শুরু হয়েছে, কাজে কিচ্ছু দিতে পারবো না, যাও। হযরত মুসা আর খিজির মন খারাপ করে পিছনে চলে আসলেন। খিজির আলাইহিস সালাম বলেন, দাঁড়াও, এই বাড়িওয়ালার যে বাড়ির দেয়ালটা আছে ওটা ভেঙে গেছে, তুমি একটা কাজ করো, পানি আনো আর আমি মাটি কাটি, দুইজনে মিলে পানি কাদা মাটি মিলে এই বাড়িওয়ালার ওয়ালটা ঠিক করে দেই।
হয়তো মুসা আলাইহিস সালাম বলছেন এটা একটা কথা হইল, খাবার চাইলাম দিল না, তারাই দিল, আর এখন আপনি তাদের সেই বাড়িওয়ালার দেয়ালটা আপনি ঠিক করবেন, এটা হয়? হযরতে খিজির আলাইহিস সালাম বলেন হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'বিল মা লাম তাসতি আলাইহি সাবরা। তোমার আর আমার এটাই শেষ, এন্ডিং পর্যায়ে। এখন আর তোমাকে শাগরেদ করার আমার কোনো সুযোগ। এখন আমি তোমাকে বলবো যে আমি এই 3টা কাজ 3 জায়গায় কেন করেছি। এই যে 3টা কাজ 3 জায়গায় করার যে ব্যাপারটা তার ভিতরে আসলো, সেই খিজির আলাইহিস সালাম তিনি কি স্কুল মাদ্রাসায় পড়াছিলেন? না। কোরআন বলছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত মুসা এবং খিজির ওই যে শ্বেত পাথর সাদা মার্বেলের উপরে শোয়া চাদরে ঢাকা সেই মানুষটি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। আল্লাহ বলছেন তার মধ্যে আমি ইলমে লাদুন্নি দিয়েছি, আকাশ থেকে, আমার আসমান থেকে, আমার থেকে থ্রো করে তার কলবটাকে, তার এই গোটা সিনাটাকে জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কাজে সব জ্ঞান সবার কাছে কি, কিন্তু আমার নবীর কাছে কি সব জ্ঞান। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সেই নবীর জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন যে তোমরা আমার নবী শিখতে বলেছেন তোমাদেরকে। কতক্ষণ না তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সেই নবীর জ্ঞান তোমরা শেখো যেই নবী ইশারা করায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সেই নবীর শিক্ষা গ্রহণ করো যার সাহাবীরা সেই সমুদ্রের তরঙ্গমালার উপরে, উত্তাল তরঙ্গের ঢেউয়ের উপরে পা রেখে রেখে তাদের ঘোড়াগুলো টপকিয়ে টপকিয়ে চোখের পলকে সেই টাইগ্রিস নদী পার হয়েছে। সেই শুধু টাইগ্রিস নয়, বরং সেই আফ্রিকার মানুষগুলোকে ইসলাম দেওয়ার জন্য সেই পারস্য সাগরের ঢেউগুলোতে পা রেখে রেখে তারা পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এমন এক নবী, যেই নবী আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান চক্ষু বন্ধ করলে কবরে কি হচ্ছে তা বোঝা যায়। আহলে কাশফ, কতক্ষণ না, এমন জ্ঞান যে জ্ঞানের অনুশীলন যদি আপনি করেন তাহলে মক্কা শরীফ যাইতে গিয়ে এই বর্তমান উমরায় এই যে 90,000 টাকা আপনি প্লেন ভাড়া দেন, দেওয়া লাগবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনি আমার নবীর জ্ঞান, তার জীবনের সব ইবাদতগুলো আপনি রপ্ত করা শুরু করেন, দেখবেন মাসাফাতে বাইদা এই পৃথিবীর জমিনটা আপনার জন্য ছোট হয়ে আসবে। আপনি কদম উঠাবেন, হযরতে আদম আলাইহিস সালাম 33 কদমে ওই শ্রীলঙ্কা থেকে মক্কা পর্যন্ত পৌঁছছেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছছেন, আর নবীর উম্মত একটা কদম উঠাইলেই মক্কায় পৌঁছে যাবে। কথা কি বুঝতে পারছেন? একটা কদম উঠাইলেই কোথায় পৌঁছে যাবে? মক্কায়। বাবা, আপনাদের মনে কোনো কষ্ট হচ্ছে? সম্মানিত সুধী, সেই জ্ঞান আমাদের দরকার, যেই জ্ঞানের মূল দলিল গ্রন্থ হলো আল কোরআন। যে জ্ঞানের মূল দলিল গ্রন্থ কি? আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর জ্ঞান আমি বাকি রাখি নাই। নবচারী হয়ে আকাশে যাবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার যদি আপনি পড়ে থাকেন কোন গর্তের মধ্যে, তাহলে সেই গর্তের মধ্যে পড়ে থাকলে আসহাবে কাহাফ, সূর্য ওই গর্তের মধ্যে আলো দিবে না, যেহেতু আল্লাহর প্রিয় বান্দা আপনি, তখন সূর্য আস্তে করে ওই ডান দিকে অথবা বাম দিকে ঢলে সূর্যাস্ত হবে। আপনার গায়ে সূর্য আলো দিয়ে আপনাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, খাবার প্রয়োজন, আল্লাহকে নিয়ে আপনি ব্যস্ত আছেন, খাবারের জন্য আপনার কোনো কাজ বাজার কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি এমনভাবে বিভোর হয়ে গেছেন। ওই দিল্লির কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি, কাকি মানে রুটি, যখনই খাবার সময় হতো তখন আল্লাহর পক্ষ থেকে গরম রুটি
তার পরিবারের খাবার জন্য চলে আসত। সুবহানাল্লাহ বলেন। আপনি তো এমন এক নবীর উম্মত, যদি আপনার জীবনটাকে সাধনায় পরিপূর্ণ করতে পারেন, তাহলে সকালবেলায় খাদেম এসে বলে, হুজুর আজকে 1000-এর মতো মেহমান খাবার জন্য প্রস্তুত আছে, এদের খরচা কোথায়? তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ বললেন, জায়নামাজটা উঠাও। ফজরের নামাজের জায়নামাজ উল্টাবার সাথে সাথে আজকের মেহমানের যত খাবারের টাকা প্রয়োজন সব জায়নামাজের মধ্যে হাজির। কথা বলেন। মসজিদ থেকে নামে, নামার পরে জুতা পা দিবে, জুতার মধ্যে পা ঢুকাইতে পারে না, জুতার পা ঢুকাতে পারে না, লাথি মারে, জুতা খুলে ফেলে দেয়, যে জুতা ছড়াও, জুতার ভিতরে যা আছে সব ছড়াও। দেখে সব টাকাগুলো ঝরে পড়তেছে, কারণ উনি বলেন যে দুনিয়া আমি চাই না, আর দুনিয়া আমার জুতার মধ্যে এসে ঢুকে। কথা বললেন, দুনিয়া আমার জুতার মধ্যে কি এসে ঢুকতেছে। রে ভাই, সেই জ্ঞান আমাদের দরকার কিনা? পরিশীলিত পরিমিত জ্ঞান নয়, প্রশস্ত জ্ঞান, যে জ্ঞান দিয়ে বাবাকে তাকে চেনা যায়, যে জ্ঞান সন্তানকে চেনা যায়, যেখানে সন্তানের বাপের স্বীকৃতি। আজকে পাশ্চাত্য জগতের মধ্যে প্রায় 70 থেকে 80টা দেশ আছে এমন, যেখানে 70% সন্তান জন্ম নিচ্ছে জারস। 70% সন্তান জন্ম নিচ্ছে কি? এদের বাপেরও খবর নাই, মায়েরও খবর নাই। ওরা বিয়ে করে 80 বছর বয়সে দেয়া গেট টুগেদার হোটেলে মোটেলে। ইসলামকে সেটা সমর্থন করে? তাহলে মানবতার স্বীকৃতি, ব্লাড হালাল রক্তের স্বীকৃতি, হালাল খাবারের স্বীকৃতি, ইনসাফ ভিত্তিক বিচার, কতক্ষণ না, ন্যায় ভিত্তিক শাসন, পৃথিবীর মধ্যে যেটা হওয়া দরকার আমার নবী তার মদিনা রাষ্ট্র করে তা দেখিয়ে দিয়েছেন। অতএব ইসলামের রাষ্ট্র কায়েম হবে, এটা আমরা চাই। হাত উঁচু করে বলেন, ইসলামের রাষ্ট্র কায়েম হবে। আমরা আমেরিকার আইন আমাদের দেশে দেখতে চাই না, আমরা সেই লন্ডনের আইন, ব্রিটিশ আইন আমরা দেখতে চাই না, আমরা ভারতের আইন আমাদের দেশে দেখতে চাই না। কথা বলেন, আমরা আমাদের দেশে কোরআনের আইন আমরা চাই, নবীর সুন্নাহ আমরা চাই। কোরআন এবং সুন্নাহর আইন শুধু তৌহিদ নয়, রিসালাত। কতক্ষণ না, শুধু তৌহিদ নিয়ে আমি এক হব তা নয়, বরং রিসালাত যার সাথে আছে তার সাথে আমার এক হতে হবে। শুধু তৌহিদ হলেই যে আমি তার সাথে একমত হব, এটা সুযোগ নাই। কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে স্বীকার করতে হবে। এটা স্বীকার না করলে কোনো মতেই তার সাথে এক হওয়ার আমার কোনো সুযোগ নাই। কথা বুঝলেন? ঈমান ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে। নবী এখনো জিন্দা, আমার নবী এখনো, তিনি রসুল, এখনো রসুল। তিনি ইন্তেকালের আগেও রসুল, সৃষ্টির শুরুতেও রসুল, নবীদের যুগেও রসুল, তার জন্মের মুহূর্তেও তিনি রসুল। তিনি জন্ম নিয়ে যে জীবনযাপন করেছেন, তার শৈশবকালেও রসুল, তার যৌবনকালেও রসুল, তার প্রৌঢ়কালে, তার জীবদ্দশার প্রতিটি মুহূর্তে তিনি রসুল। এন্তেকালের সময়ও তিনি রসুল, এন্তেকালের পরেও তিনি রসুল, এখনও রওজা মোবারকে রসুল, কিয়ামতের ময়দানেও তিনি রসুল, তিনি আল্লাহর জান্নাতেও কি রসুল, যেটা আর অন্য কারো কপালে নসিব হয় না। কথা খেয়াল করেছেন? অতএব সেই কোরআনের নিয়ম শৃঙ্খলা আজকে মাদ্রাসায় পড়লে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেরা পড়লে এখন তারা একদিকে কোরআনে হাফেজ। এই দেখেন, আমি একজন মরানা মানুষ, আমি আপনাদেরকে বলি, আমি একজন কি মানুষ। আমার লেখাপড়ার ব্যাপারে আমি যখন জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে, এই ঘটনা আমি আর একবারও বলছি, আমার জন্ম নেওয়ার পরে আমার বাবা ছিলেন ডাক্তার। বাবা ছিলেন কি? ডাক্তার এবং কবিরাজ। তো আমার বাবার ইচ্ছা, আমার বাবা উনি বুঝতে পারছেন যে ডাক্তারিতে মানুষের সেবা হয় এবং জীবন চালানোর জন্য কিছু পয়সাপাতিও ভিজিটে পাওয়া যায়। কত ভিজিট নেন ডাক্তার। তো আমার বাবার আশা, আমাকে উনি ডাক্তার বানাবেন। ডাক্তার বানাবার অর্থ হলো আমি স্বাবলম্বী হব, টাকা পয়সার অভাব হবে না। কিন্তু আমার মা ছিলেন মৌলভী সাহেবের মেয়ে।
মা বলছে যে আমার একটা বাচ্চা, আমি মায়ের একমাত্র সন্তান, কথা বুঝতে পারছেন? মা আমাকে বলছেন যে একটি তোমার বাবার কাছে আমি বললাম যে আমার এই সন্তানটা এটা মাদ্রাসা পড়বে, কিন্তু আমার বাবা বলছে সে স্কুলে পড়বে, স্কুলে পড়লে ডাক্তার হবে। মা বললেন সে মাদ্রাসায় পড়লে আলিম হবে। আপনার আমার জানাজার নামাজ সে পড়াবে, কথা বল না, আপনারও জানাজা পড়াবে, আমারও জানাজা পড়াবে। আল্লাহ কবুল করেছেন, আমি আমার বাপেরও জানাজা পড়ছি, আমার মায়েরও জানাজা পড়ছি, কতক্ষণ না। কিন্তু বাবা আর মায়ের মধ্যে দ্বন্দ্ব একটাই, আমার বাবা চান যে আমি ডাক্তার হব, স্কুলে পড়তে হবে, ভালো ইংলিশ জানতে হবে, অঙ্ক ম্যাথ জানতে হবে। আর আমার মা বলছেন এই আলেম হবে, হাদিস কোরআন এ বেশি জানবে, দোয়া করবে, যেহেতু মরার পরে বাচ্চারা দোয়া করলে নাকি বাপ মা মাপ পেয়ে যায়। এজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ইল্লা মিন ইলমি ইউনতাফাউ বিহি। নেককার সন্তান যদি দোয়া করে মা বাবা জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ। মা বাবার জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন, অতএব আমাদের জন্য সে দোয়া করবে। কিন্তু আমার বাবা কোনো মতেই মানে না। আমার স্কুলে ভর্তি করবে, বাবা বাজার থেকে আমার জন্য শার্ট, ফুল প্যান্ট, কতক্ষণ না, এটা কিনে নিয়ে আসছে। আমার মা টের পাইয়া বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি, কতক্ষণ না, পায়জামা, টুপি কিনে নিয়ে আসছে। এখন তো দুইজনের মধ্যে, আমাকে যখন স্কুলে পাঠাবে আমার বাবাকে এটা পরাই দাও, নিয়ে যাই ভর্তি করি। মা বলছে দেখেন আমি এটা নিয়ে আসছি, টুপিটা একটু দেয়া, ওর পাঞ্জাবি আর পোশাকটা পরাইয়া ওকে মাদ্রাসায় নিয়ে যান। আমার মা বলছেন শেষ পর্যন্ত আমি তোমার বাবার পা ধরলাম। আমি বললাম আমার ছেলে একটাই, ও একদিন যদি আমাদের জন্য দোয়া করে আপনিও ভালো থাকবেন, আমিও কবরে ভালো থাকবো, আলেম হোক। আমার বাবা সম্পর্কে মা বললেন তোমার বাবা নরম হয়ে গেল, এরপর তোমাকে আমি মাদ্রাসায় দিলাম। এই মাদ্রাসায় পড়ার পরে কি হয়েছে, মাদ্রাসায় পড়ার পরে আমি টাইটেল পাস করছি, তার মানে কামিল পাস করেছি। কামিল পাস করে শুধু ক্ষান্ত নয়, আমি কওমি মাদ্রাসা পড়েছি। সরসিনার মতো মাদ্রাসায় আমি দীর্ঘ সময় পর্যন্ত হাদিস এবং তফসিরের খেদমত করেছি। আমি তফসির বিভাগের প্রধান ছিলাম। ওই সময়কালে যারা টাইটেল পাস করছে তাদের কোনো দাম নাই, MA পাসের কোনো সার্টিফিকেট নাই, ডিগ্রির কোনো মান নাই, কথা খেয়াল। আমি কি করলাম, আমি কামিল হাদিস পাস করলাম, ফিকা পাস করলাম, তফসির পাস করলাম, আমি কামিল আদব, 4টে বিভাগ বাংলাদেশে আছে আরবিকে, এই মাদ্রাসা লাইনে 4টে বিভাগের কামিল আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, সুবহানাল্লাহ। হওয়ার পরে আমার চিন্তা কিরে আমার দাম নাই, তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। ইন্টারমিডিয়েটে আমি যশোরে আমি 3 নম্বর স্ট্যান্ড করলাম, কতক্ষণ। তারপর আমি ডিগ্রি পড়লাম, ডিগ্রি পড়ার পরে তারপর ইউনিভার্সিটি থেকে আমি MA সার্টিফিকেট নিলাম। MA সার্টিফিকেট নেওয়ার পরে তখন আমি MPhil করলাম, PhD করলাম, ডক্টরেট ডিগ্রি নিলাম ইমাম বুখারীর উপরে, কতক্ষণ না। ওদিকে আবার ওই যে কওমি মাদ্রাসার যে দারুল দেওবন্দ, কতক্ষণ চটমলপুর, এই সমস্ত জায়গায় লেখাপড়া করে আমি আবার ফিরলাম। তাহলে জেনারেল পড়লাম, কওমি পড়লাম, আলিয়া পড়লাম, মাদ্রাসার সরসিনার মতো মাদ্রাসার খেদমত করলাম, যে সরসিনার মাদ্রাসা আমাকে হেদায়েত করেছে। আমি ওই সমস্ত মাদ্রাসা থেকে যখন লেখাপড়া করে আসি তখন আমার মাথায় ছিল 5 কল্লি টুপি, এই 6 কল্লি টুপি। 5 কল্লি করলে আবার কেউ গরম হয় নাকি, ছিল কত 6 কল্লি, যেহেতু তবলিগের রসুল হলো 6টা, 6 কল্লি টুপি, কানা ফাড়া জামা। এর সরসিনায় আসার পরে আমার হেদায়েত হয়ে গেল। আমার বুকে এই দেখেন কাফনের পোশাক, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কাফনের পোশাক, আমি যদি এখন মৃত্যুবরণ করি অন্য কোনো কাফন দরকার নেই, এটা দিয়ে আমার কবর হয়ে যাবে। কতক্ষণ গোল টুপি, গোল জামা, পায়জামা। আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে গেল। আগে মিলাদের কথা শুনলেই স্যাঁত স্যাঁত করে উঠতাম যে ওই পাশ থেকে পড়ে আসছি, কতক্ষণ না। কিন্তু এখন দেখি নবীর মিলাদে আমার মন মনে হয় উড়ে যায় নবীর মদিনায়, পাগল হয়ে যায় আমি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে 70 বছর বেঁচে ছিলেন। 80 বছর সালে জন্ম, 150-এ তার ইন্তেকাল, 70 বছর। উনি বলেছেন লাউলাস সানাতান লাহালাকা নোমান। তিনি বলেছেন যে আমার জীবনের 70 বছরের 2টা বছর যদি আমি না পাইতাম তাহলে আমি এই আবু হানিফার জীবনের যত অর্জিত জ্ঞান
সবগুলো ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম। এই 2টা বছর আমার জীবনে মূল্যবান। 2টা বছর কোনটা? লাউলাস সানাতান লা হালাকা নুমান। 2টা বছরের একটা হলো যে আমি 2 জন আল্লাহর ওলির দরবারে ছিলাম। 2 বছর আমি আল্লাহর ওলির দরবারে ছিলাম। একটা হলো জাফর সাদেক আর তার সদ্য পিতা হযরত ইমাম বাকের, নবীর বংশধর। এই 2 জনের শাগরেদ আমি তাদের দরবারে 2 বছর কাটাইছি। এতে আমার জীবনের সমস্ত জ্ঞান একেবারে বিশুদ্ধ হয়েছে। আপনি লোনা পানি আপনি ফ্যাক্টরিতে দিলে, রিফাইনারিতে দিলে মিঠা পানি হয় না? কথা হয় না কেন? আমাদের জ্ঞানের মধ্যে কিছু লোনা আছে। কথা কম। আমাদের জ্ঞানের মধ্যে কি আছে? লোনা আছে। আমাদের জ্ঞানের মধ্যে কিছু ময়লা আছে। এই ময়লাটাকে রিফাইনারিতে দিয়ে এটাকে পবিত্র করতে গেলে, মিঠা পানি বানাইতে গেলে ওই শর্ষিনা দরবারের মতো দরবার লাগবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলাস সানাতান লা হালাকা নুমান। খুব মনে রাখবেন, বলেন না, আমি সবখানে এই ওয়াজটা বলি মাঝে মধ্যে, লাউলাস সানাতান লা হালাকা নুমান। যদি 2 বছর আমার জীবনে না আসতো তাহলে নুমান হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তার মানে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো এই 70 বছর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা ছিল প্রায় 4,500। কত আমরা তো 2-4 জন পড়ে ট্যাপ ট্যাপ প্যাট 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 করি, অনেক কিছু শিখছি। আর উনি 4,500 উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সংখ্যা হলো 80 জন। আর ইমাম আবু হানিফার সংখ্যা হলো কত? 4,500। 4,500-এর মধ্যে 21 জন সাহাবী আর বাকি সব তাবেঈ। বাকি সব কি? তাবেঈ। 21 জন সাহাবী আর বাকি সব কি? তাবেঈ। তার মধ্যে 8 জনের কাছে তিনি রাওয়ায়াত করেছেন। অতএব সেই ইমাম আবু হানিফা এত একটা সুন্দর মাশহুদ বিহি জামানা, যেই জামানায় নবীজি বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলছেন আমার যুগ সোনালী যুগ, তারপর সাহাবেদের যুগ, তারপর হলো তাবিঈনদের যুগ। হযরত ইমাম আবু হানিফা তাবিঈন ছিলেন, তিনি সাহাবীকে দেখেছেন। ইমাম মালিক উনি সাহাবীকে দেখেন নাই। ইমাম শাফি উনি সাহাবীকে দেখেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল সাহাবীকে দেখেন নাই। কথা বল না। কিন্তু ইমাম আবু হানিফা কি দেখছেন? সাহাবী। ইমাম বুখারী সাহাবীকে দেখেন নাই। ইমাম তিরমিজি সাহাবীকে দেখেন নাই। ইমাম মুসলিম সাহাবীকে দেখেন নাই। ইমাম নাসাই সাহাবীকে দেখেন নাই। ইমাম আবু দাউদ সাহাবীকে দেখেন নাই। ইমাম ইবনে মাজাহ সাহাবীকে দেখেন নাই। ইমাম আবু হানিফা কি দেখছেন? তার যিনি সাহাবী দেখছেন তার মর্যাদা ছোট না বড়? কেন ভাই তাকে আপনি ছোট করছেন? কেন ইমাম আবু হানিফা নিয়ে এত গালাগালি? ইমাম আবু হানিফাকে নিয়ে এত কেন তুচ্ছতাচ্ছিল্য? কথা কন। ইমাম আবু হানিফার অসংখ্য ছাত্রের কাছে ইমাম বুখারী তিনি হাদিস পড়েছেন। অতএব সেই ইমাম আবু হানিফা বলছেন লাউলাস সানাতান লা হালাকা নুমান। যদি আমার জীবনের 70 বছরের 2টা বছর আমি না পেতাম তাহলে আমি নুমান ইবনে সাবিত, আমি ইমাম আবু হানিফা, আমি হালাক হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। আর সেটা হলো 2 জন আল্লাহর ওলির দরবারে। কি কোন ঠিক কিনা? অতএব সম্মানিত সুধী, আমি এই ওলির দরবারে, শর্ষিনা দরবারে যাওয়ার পরে আমার জীবনের পরিবর্তন হলো। 6 কল্লি নাই, মাথায় গোল টুপি। সুবহানাল্লাহ বলেন। কাবলি জামা নাই, হয়ে গেছে কে? গোল জামা, যেটা আমার উস্তাদ নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি উনি যখন শর্ষিনায় আসেন দেওবন্দ থেকে, তখনও তার মাথায় ছিল 6 কল্লি টুপি, কাবলি জামা। শর্ষিনার স্পর্শে এসে তারও জীবনের পরিবর্তন হয়ে গেল পুরা। এত বড় উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ, কি চমৎকার পাগড়ি! তখন মনে হয় একটা ফিরিস্তার মতো দেখতে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই মাদ্রাসাটি এটা আল ইহসান দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। আমাদের ফারুক ভাই সহ তার পরিবারের শ্রদ্ধাভাজন ভাইয়েরা যারা, আজকের জন্য আব্দুল গফুর সাহেব সহ এখানে যারা আছেন, তাদের শ্রদ্ধেয় একজন বড় মাপের আলেম। কথা কন না। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বরিশালের থেকে। আজ সেই মাদ্রাসার কারণে আপনারা যারা আপনাদের সন্তান দেবেন, আমরা এখন আগে তো এত কষ্ট করে ইন্টারমিডিয়েট দিয়েছি, ডিগ্রি দিয়েছি, মাস্টার দিয়েছি, এখন মাদ্রাসায় এগুলো আর লাগে না। এখানে দাখিল পাস মানে মেট্রিক পাস, আলিম পাস মানে ইন্টারমিডিয়েট পাস। আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যাইতে পারবেন, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এই মাদ্রাসায় পড়ে এখন জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে। এই মাদ্রাসায় পড়ে এখন বিচারক হওয়া যাবে।
এই মাদ্রাসায় পড়ে এখন ভালো ডাক্তার হওয়া যাবে, কতক্ষণ না? এই মাদ্রাসায় বৈষম্য এখন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলন করেছে আমার সন্তানেরা 5 তারিখে, 5 আগস্ট, কতক্ষণ না? অতএব সেই বৈষম্য এটা ইউনিভার্সিটিতে আর কখনো যেন আমরা না দেখি। মাদ্রাসার ছাত্র, যোগ্য ছাত্ররা এক লাইনে দাঁড়ায়। দারুন নাজাত, সারসিনা আর অন্যান্য, সারসিনা, দারুন নাজাত এবং অন্যান্য মাদ্রাসার যারা দাঁড়াবে, যারা ফার্স্ট হবে তাদের সেখানে ভর্তি করতে হবে। কিছু কিছু সাবজেক্টে আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতো না মাদ্রাসার ছাত্রদেরকে, তারা মনে করতো যেটা মিসকিনের দল। কিন্তু সেই বৈষম্য আমরা কি আর দেখতে চাই? হাত উঁচু করে বলেন, দেখতে চাই? এই মাদ্রাসা পড়ুয়ারা এখন জজ হচ্ছে, বিচারক হচ্ছে। সেই বিচারক যদি বসে, তাহলে সুলতান সুলাইমানের মতো ডান পাশে কোরআনের আয়াত, বাম পাশে নবীর হাদিস। কোরআনের আয়াতে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল করো, দয়া করো, ইনসাফ করো। আর এ পাশে হচ্ছে রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। আল্লাহর একজন বিচারকের মূল বস্তু হলো আল্লাহর ভয়। অতএব অন্যায় বিচার করতে পারবে না। মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউকে ফাঁসি দেওয়ার কোনো সুযোগ নাই, কতক্ষণ না? কাউকে যাবজ্জীবন দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের আমাদের এই মাদ্রাসা আল ইহসান দারুস সুন্নাত মাদ্রাসা, এখানে আপনি দুইটাই পাবেন। আপনি এখানে যেমন আপনি আল্লাহর সন্ধান, রসুলের সন্ধান পাবেন, আমলি জীবন, আকীদা ঠিক হবে, মা বাবার প্রতি দেখলে সালাম শ্রদ্ধা হবে। ওরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি, গরম চক্ষু দেখাবে না। আর দাঁড়াইয়া কখনো ব্রাশ ফায়ার করবে না। দাঁড়াইয়া ব্রাশ ফায়ার বুঝেন? পেশাব করা, পেশাব করা, বুঝেন? পেশাব করা। দাঁড়াইয়া কোনোদিন তারা পেশাব করবে না। ওরা ঠিক মতো রোজা রাখবে, ঠিক মতো নামাজ পড়বে। ওরা দাড়ি রাখতে লজ্জা পাবে না, মাথায় টুপি দিতে ওদের শরম হবে না। ওরা ইসলামের পোশাক শুধুমাত্র জুমা আর ঈদের ময়দানেই পরে যাবে তা নয়, বরং সব সময় তাদের এই আমলগুলো বিদ্যমান থাকবে। কি বলেন ভাই? সম্মানিত সুধী, এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা কি সেই জ্ঞান চাই না? আশপাশের যারা আছে আল ইহসান মাদ্রাসা, এখানে আমরা আমাদের সন্তানদের দিব কিনা? হাত উঠান, সবাই মিলে আমাদের ভাই, আমাদের আপনজন যারা আছে তাদের দিয়ে আমরা এটাকে পূর্ণ করব। শুনুন, আমার কাছে একটা মেসেজ আছে, শুনুন, আমার কাছে একটা মেসেজ আছে। আর সেই মেসেজটা হলো, এই কর্তৃপক্ষ আল ইহসান দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা যারা পরিচালনা করতেন, তারা বলছেন আমরা তো করলাম, আমরা তো করে যাব, কিন্তু এলাকার মানুষ কেন এগিয়ে আসতেছে না? এলাকার মানুষ তারাও এটা হাতে নেক, তারাও এখানে দান করুক, তারাও এখানে আসুক, তারাও এখানে মোটামুটি এদের তদারকির দায়িত্ব গ্রহণ করুক। কি বলে, ঠিক কিনা? আপনি দূরে থাকবেন কেন? আপনি তো এখানেই থাকবেন, আপনি এর পাশে আসেন। আপনি দূরে যাবেন কেন? আপনি এই ভালো জিনিসের কাছে আসবেন। আপনারা কি সবাই রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। ওই মুসা আলাইহিস সালামের যে ঘটনা, যে উনি বুঝায় বললেন যে 3টা জায়গায় 3টা কাজ কেন করছি। ওই যে এলমে লাদুন্নি ছিল, এলমে আতাই। এলমে আতাই মানে আল্লাহ গিফটেড। আল্লাহ কোনো কোনো বান্দার সিনার মধ্যে সরাসরি জ্ঞান দেন। হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞান দিয়েছেন যে উনি জানতেন যে এই নৌকা যেটা, এটা যদি যেখানে গিয়ে ডেস্টিনেশন যেখানে গিয়ে এটা ভিড়বে, যে এই ঘাটে যে ভিড়বে, লাস্ট যে ঘাটে গিয়ে ভিড়বে, যেমন চাঁদপুর থেকে একটা লঞ্চ ছাড়ে ঢাকায় এসে ভিড়ে, ঢাকায় ঘাট দেয় কিনা, এটা লাস্ট স্টেশন। তো কাজে লাস্ট স্টেশনে যখন যাবে, উনি বুঝতে পারছেন যে লাস্ট স্টেশনে গেলে ওখানে একজন জালেম বাদশাহ আছে, কতক্ষণ না, তার পক্ষ থেকে একজন লোক, কিছু লোক আছে যারা নতুন নৌকা দেখলে ছিনতাই করে নিয়ে নেয়। এই দুইজন, এরা মিসকিন, এই নৌকাটা মিসকিনের নৌকা, এরা এইটা দিয়ে এইটা বাইয়াই তারা জীবন যাপন করে। অতএব এটা যদি এইভাবেই সে পেয়ে যায়, তাহলে তাদের কাছ থেকে কেড়ে নিবে, গসব করবে। এই জন্য বলছেন আমি একটু আয়েব, এর মধ্যে আয়েব সৃষ্টি করি, ত্রুটি সৃষ্টি করে দেই। এই জন্য ছিদ্র করতে চান নাই, উনি এই পাশে একটু, এই পাশে একটু। হয়তো মুসা বলছেন বোধহয় কানা করে দিয়ে আমাদেরকে মারবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, ওস্তাদ জি আমি তো এটা বুঝি নাই। কই উপরে উপরে উঠে যে বাচ্চাটাকে, চলো সেই বাচ্চার সিনাটা দেখো, তাতে লেখা আছে যে বড় হলে তার বাবাকে সে কষ্ট দিবে। আল্লাহ কোনোদিন মা বাবাকে কোনো সন্তান কষ্ট দিলে সহ্য করতে পারেন না। এই জন্য আমাকে উনি হুকুম দিচ্ছেন এখানে শেষ করে দাও, এটাকে বড় হইতে দেওয়া যাবে না। বাস এই জন্য আমি ঠিক, এটাও তো আমি জানি না। কই ওই যে দেওয়াল ঠিক করতে গেছি,
এটা দিছি এই জন্য দুইদের এতিমের সম্পদ রেখে তার মা বাবা মারা গেছে, আর তার মা বাবা ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের মা বাবা ছিল কি নেককার। নেককার ব্যক্তিরা তাদের এই নামাজ রোজাটা এমন, এটা টান নেয়, এটা তার পুরা বংশ পর্যন্ত হেফাজত করে। বংশের কোনো মুরব্বী যদি নামাজি হয়, বংশের কোনো মুরব্বী যদি আল্লাহওয়ালা হয়, জিকিরকারী হয়, যদি নেককার হয়, তাহলে ওই বংশের পুরা বংশ যতদিন পর্যন্ত থাকবে ততদিন আল্লাহ তাআলা ওই লোক, ওই ভালো মানুষগুলোর ওসিলা দিয়ে তাদের বংশটাকে পাহারাদারের ব্যবস্থা করবেন। অতএব দুইজনে এতিমের এখানে সম্পদ ছিল, এটা স্বর্ণ মণিমুক্তা রাখা ছিল, এটা ওয়াল ভেঙে গিয়েছে এবং সেই ওয়াল ভেঙে গেলে বাকি সব মানুষদেরকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তার হেফাজত করার ব্যবস্থা করছে। কয়েকটা ঠিক করছে কিনা? কাহা হুজুর এটা তো বুঝি নাই, কতক্ষণ এটা তো বুঝি নাই। বারবার আমরা যেটা বলতে চাই, নিষ্কে বড় বলে কখনো বড় মনে করো না। কতক্ষণ না, লোকে যারা বড় বলে বড় সেই হয়, কথা বলে নিজে নিজে। কাজে ভাষা, কথা, ল্যাঙ্গুয়েজ, আমি কিছু বেশি আরবি বলতে পারলেই পণ্ডিত হয়ে গেলাম তা কিন্তু না, বেশি ফার্সি কইতে পারলে পণ্ডিত হয়ে গেলাম তা কিন্তু নয়। বরং আমি যেটুকু বলবো সেটা যেন আমার ইমান ইসলামের যেন ক্ষতি না হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু পাহারাদার, প্রত্যেকটা মানুষ। আমাদের ফাউন্ডেশন হচ্ছে এত শক্তিশালী, আল্লাহর ওলিরা এমন একটা ফাউন্ডেশনের উপর আমাদেরকে গড়াই দিয়েছেন যে আমাদের ফাউন্ডেশন ভাঙ্গার ক্ষমতা কারো নাই। এই জন্য বাজে কথা, উল্টা কথা আমরা কেউ শুনতে পারি না। উল্টা কথা কারো পক্ষ থেকে শুনলেই চেতে উঠি যে এইটা তো কথা না, ঠিক কিনা? তো মৌলানা আমি অনেক সময় দিয়েছি, আর বেশি নয়। যে আচ্ছা দেন, পাগড়ি দিয়ে দেন, পাগড়ি দেওয়ার ব্যবস্থা করেন। জি মিলাদে পড়ে দিয়ে দেন। জি জি জি। তারপরে সবাই ভালো থাকেন। হ্যাঁ, কবিতার শেষ লাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মনে রাখ। ইয়া রাব বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা فاغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا رب হে আমার রব বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা, আমাদের সমস্ত উদ্দেশ্য তুমি পূরণ করে দাও তোমার সেই প্রিয় নবীর উসিলায়। ওয়াগফির লানা মা মাদা, আমাদের জীবনে যত গুনাহ অতীত হয়েছে মাফ করে দাও। ইয়া ওয়াসিআল কারামি, হে প্রশস্ত ক্ষমাধর। ইয়া রাব বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা فاغفر لنا ما مضى يا واسع الكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وفاق الرسول في علم ولا كرم ولم يدانوه من علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه